আল্লাহর নবী ফজরের নামাজের সালাম ফিরে যেই মাত্র সাহাবীর দিকে মুখ ঘুরাইছে, ফজরের নামাজের সালাম ফিরায় নবী যখন সাহাবীর দিকে মুখ ঘুরাই, যেই মাত্র আল্লাহর নবী সাহাবীর দিকে মুখ ঘুরাইছে, এমন সময় একজন সাহাবী, তার নাম হলো ওসমান গনি। জোরে বলেন নাম কি? ওসমান গনি দাঁড়িয়ে নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীকে যখন কেউ সালাম দিবে তখন নবীর শানে আসসালামু আলাইকা বলতে হবে, আর আমাকে কেউ যখন সালাম দেবে তখন বলতে হবে আসসালামু আলাইকুম। আরবিতে এক বচন, দ্বিবচন, বহু বচন আছে। কা হলো এক বচন, কা কয় বচন? কুমা হলো দুই বচন, কুম হলো বহু বচন। তাহলে আপনাকে আমাকে যখন কেউ সালাম দেয় তখন আসসালামু আলাইকা কয় না কুম কয়? কুম কয়। আর নবীকে যখন কেউ সালাম দিবে তখন নবীকে কা বলতে হবে, কুম বলা যাবে না। এখনও যারা রাসূলের রওজা মোবারকে গিয়ে সালাম দেয় তারা কিন্তু আসসালামু আলাইকুম কয় না। যারা হজ করতে গিয়ে মদিনায় গিয়ে রাসূলের রওজায় সালাম দেয়, শুনে দেখবেন হাজি সাহেবরা কি কয়। হাজি সাহেব তো আছে এখানে, নাই কে? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হয়তো আপনারা বলবেন হুজুর আমাদের ব্যাপারে কুম আর নবীর ব্যাপারে কা বলার কারণ কি? এই ছেলে, তোমার মাইকে হাত দিবার কয়া হয়েছে? আশ্চর্য কথা রে বলে। এত সুন্দর আওয়াজ হচ্ছে, তারপর আবার সাউন্ড দেওয়া লাগবে। এখন সাউন্ড বেশি দিলেই খালি বম বম করবে, আর কিছু শোনা যাবে না। শুরুতে যেটা ছিল সেটা দাও। বক্তা ওয়াজ করতে করতে যদি মাইক অপারেটরকে বলে সাউন্ড কমাও বাড়াও, সেটা একটা ভিন্ন কথা। কিন্তু শ্রোতাদের কথা শুনে তুমি যদি ওখানে হাত দাও তো তোমার মাইকের 12টা বাজে যাবে। শ্রোতাকে একটা না বহুটা, আর বক্তা তাহলে একজনের কথা শোনা ভালো না সবার কথা শুনবা? কেউ বলে বেশি হচ্ছে, কেউ বলে কম হচ্ছে, কেউ কয় সেগুন হচ্ছে, কেউ মোটা হচ্ছে, তোমার মাইকই শেষ। এই জন্য আমি কি বলবো সেই দিকে তুমি খেয়াল করো। তাহলে এখন এই জিনিসটা আপনারা বোঝার চিন্তা করার দরকার আছে না নাই? হ্যাঁ, আমাদেরকে কুম বলার কারণ হলো আমাদের দুই কান্দে দুটো ফেরেশতা আছে, এই জন্যই বহু বচন। আসসালামু আলাইকুম, আপনি সহ দুই ফেরেশতার সমন্বয়ে সালাম দিলাম, সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর নবীকে যখন সালাম দেওয়া হবে, আল্লাহর নবীর দুই কান্দে দুইটা ফেরেশতা নাই। দুই কান্দের ফেরেশতার কাম হলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমার দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আমরা ভালো করলাম না খারাপ করলাম এইটা লেখার জন্য দুইটা ফেরেশতা আমাদের দুই কান্দে আছে। কিন্তু নবীর ভালো খারাপ আছে? হ্যাঁ, নবীর কোনো লেখালেখি করা লাগবে নাকি? হ্যাঁ, নবীর আবার দলিল দেখে আল্লাহর কাছে বলা লাগবে নাকি? আল্লাহ নিজেই নবীর দলিল। জোরে কান সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেছেন, ওগো নবী, আপনাকে চরিত্রের সবচাইতে উপরে অধিষ্ঠিত করেছি। আপনার মতন ভালো মানুষ দুনিয়াতে কেউ যায়ও নি, যাবেও না। একমাত্র আল্লাহর পরই হচ্ছে আমাদের নবী। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে আপনারা কি বুঝলেন? নবীর কান্দে কোনো ফেরেশতা? জোরে কান। সবাই বলতে কি বিশ্বাস আছে? আছে মনে করতেছেন? আচ্ছা, নবীর কান্দে ফেরেশতা চড়ার যোগ্যতা আছে? লাইলাতুল মেরাজে যেই নবীর পায়ে চুম্বন দিয়া জিবরাইল নবীর ঘুম ভাঙ্গাছে, পায়ের তালুতে চুমা দিয়া নবীর ঘুম ভাঙ্গাছে, আর সেই নবীর কান্দ ফেরেশতা চড়বি? আমাদের নবী সেই নবী নাকি? আমাদের নবী হলেন ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া এবং ইমামুল মালাইকা। জোরে কান সুবহানাল্লাহ। যখন বাইতুল মামুরে নবী ইমামতি করলেন তখন ফেরেশতারা নবীর মুসল্লি হয়েছিল। তারা নবী কি ইমামুল মালাইকা, ফেরেশতাদেরও কি ইমাম। সুবহানাল্লাহ কবেন না? ইয়া রাসূলুল্লাহ, ওসমান গনি নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন দেখেছি কিছুই বলিনি, আমি দ্বিতীয় দিন দেখেছি কিছুই বলি নাই, কিন্তু আজকে তৃতীয় দিন দেখতেছি আপনার একজন মহব্বতের সাহাবী, নাম হলো তার তালহা। জোরে কার নাম কি? আপনি যেই মাত্র ফজরের নামাজের সালাম ফিরেন
সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় দেয়। আমি একদিন দেখেছি কিছুই বলি নাই, আমি দ্বিতীয় দিন দেখেছি কিছুই বলি নাই, কিন্তু আজকে তৃতীয় দিন যখন একই অবস্থা দেখতেছি তখন তালহার ব্যাপারে আপনার কাছে নালিশ জানাই। কেন নালিশ জানাই? যে আপনি সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় দেয়। আল্লাহর ঘর কি তার কাছে অসহ্য? আমাদের বাংলাদেশে কিছু মুসল্লি আমরা হয়েছি, জুমার দিনে দেখবেন ইমাম সাহেব যেই মাত্র সালাম ফিরাই সঙ্গে সঙ্গে ধর ধর করে বের হয়ে যায়। যায় কি যায় না? ধরে কোন যায় কি যায় না? আপনার বলেন তো, জুমার নামাজের সালাম ফিরানোর পরে আর কি নামাজ নাই? ধরে কোন আছে না নাই? কিন্তু এখনকার ছেলেরা সেই নামাজ পড়ে না। মনে হয় মসজিদে ওরা আড্ডা গুলি মারবার আসে। আল্লাহ বলেছেন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ বলতেছে, দিনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে মিথ্যাবাদীদেরকে আপনি দেখছেন? আল্লাহ নবীকে বলতেছেন, দিনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে মিথ্যাবাদী কারা? যারা এতিমদেরকে লালন পালন করে না, এতিমদেরকে যারা অগ্রাহ্য করে, আর 2 নম্বর যারা ক্ষুধার্তকে অন্ন দেয় না, নিজে খালি খায়, আশেপাশে দরিদ্র যারা আছে তাদের দিকে তাকায় না, আর 3 নম্বর হলো মসজিদে নামাজ পড়বার যায় ধরপড় করে, ধরপড়। এই 3 দল হলো ধর্মের নামে চরম মিথ্যাবাদী। একথা কে বলেছেন? আল্লাহ। জোরে কান কে বলেছেন? তাহলে মসজিদে গিয়ে যারা ধরপড় করে এরা কি? এরা নামাজি? আল্লাহ বলেছেন এদের জন্য, এই সকল নামাজির জন্য ওয়াইল নামক একটা জাহান্নাম আছে। ওয়াইল নামক, হ্যাঁ, এই জাহান্নামে নামাজ পড়ার পরও জাহান্নামে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। মসজিদে গিয়েই তুমি নামাজ পড়তে পারবা না, আগে তোমার মনটাকে মসজিদ বানাতে হবে, তারপরে মসজিদে নামাজে দাঁড়াবা। নামাজের মাধ্যমে তুমি বাইতুল মামুরের ভিতর দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবা। ওই নামাজটা আসসালাতু মিরাজুল মুমিনিন, তোমার জন্য আল্লাহর সাক্ষাতের নামাজ হবে। সুবহানাল্লাহ। যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আস্তাইনু, তোমরা যদি কিছু পাবার চাও, তোমাদের যদি কোনো চাহিদা থাকে, তাহলে তোমরা কিভাবে চাবে? বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। 2টা জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া যাবে। একটার নাম হলো ধৈর্য, আর একটা হলো নামাজ। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে? আরো জোরে বলেন। এটা কেমন ধৈর্য? এই ধৈর্যটাও তো আমাদের বোঝা লাগবে। অন্যায় অত্যাচার সব কিছু চলতেছে, আর আমরা ধৈর্য ধারণ করে থাকব? আর ওই সময় আল্লাহ আমাদের সঙ্গেই থাকবে নাকি? তাই বুঝতেছেন, সব ব্যাপারে ধৈর্য ধারণ করা যাবে না, জায়গা বুঝা ধৈর্য ধারণ করতে হবে। অনেক সময় ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে হবে। একথা আল্লাহ কোরআনেই বলেছেন। এখন আসুন, এ আয়াতের আলোকে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি। আমাদেরকে ইমানদার হিসাবে আল্লাহ তাআলা পছন্দ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্যে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো। এখানে আল্লাহ তাআলা ওয়াজ করতেছেন। কোরআনের এক জায়গায় আল্লাহ ওয়াজ করেছেন, আবার আর এক জায়গায় আল্লাহ দাওয়াত দিয়েছেন। দাওয়াত আর ওয়াজ এক না। দাওয়াত হচ্ছে এখন পর্যন্ত যারা কলেমা গ্রহণ করেনি তাদের কাছে দাওয়াত। তাদের কাছে কি? তাদের কাছে দাওয়াত। আর যারা কলেমা গ্রহণ করেছে তাদের কাছে দাওয়াত না, তাদের কাছে ওয়াজ। দাওয়াতের বিনিময়ে কোনো কিছু উজরত তালাশ করা জায়েজ নাই। আপনারা বলেন তো, যত নবীরা দুনিয়াতে এসেছেন, ওনারা কি ওয়াজ করার জন্য এসেছেন না দাওয়াত দেওয়ার জন্যে? হ্যাঁ। আর আমরা বক্তা যারা, আমরা কি দাওয়াত দেওয়ার জন্যে না ওয়াজ করার জন্যে? আমরা ওয়াজ করার জন্য। কারণ আমরা হিন্দুদের মধ্যে বৌদ্ধ খ্রিস্টানদের কাছে কোনো দিন যাইয়া দাওয়াত দেই না। আমরা মুসলমানদের মধ্যে কোরআন হাদিসের আলোকে ওয়াজ করি। একটা হলো ওয়াজ, একটা হলো দাওয়াত। দাওয়াত কি বুঝলেন? এখন পর্যন্ত যারা ঈমানের কলেমা গ্রহণ করেনি তাদের কাছে কলেমার দাওয়াত দিতে হবে। আর যারা কলেমা গ্রহণ করেছে তাদের কাছে আর কলেমার দাওয়াত না, তাদের কাছে ঈমানের ওয়াজ করতে হবে। কথা বুঝলেন আপনারা? এই জন্য আল্লাহ তাআলা এখানে কি বললেন? ইয়া আইয়ুহান নাস বলেছেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন?
আমানু বলেছেন। হ্যাঁ, যদি বলতেন নাস, ইয়া আইয়ুহান নাস, তাহলে বুঝবেন আল্লাহ দাওয়াতের কাজ করবে। কিন্তু যখনই আমানু বলেছেন তখন আল্লাহ ওয়াজ করতেছেন। ঈমান গ্রহণ করার পরে যে ওয়াজটা আল্লাহ করতেছেন, আস্তাইনু, তোমরা যদি কিছু চাও। কি চাও? আমরা কি চাই? আমরা সবসময় বলি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ, তোমার কাছে আমরা চাই জান্নাত, জাহান্নাম থেকে আমাদের হেফাজত করো, জাহান্নাম থেকে আমাদের বাঁচায় দাও। এইটাই চাওয়া নাকি? আসলে আমরা কি শুধু জান্নাত চাই? শুধু কি আমরা জান্নাত চাই? জান্নাতে যাওয়ার আগে জান্নাতের কাজগুলো আমরা যেন সুন্দরভাবে করতে পারি, সেই ব্যাপারে আল্লাহর সাহায্য চাওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, যখন কোনো মানুষ মসজিদের মধ্যে ঢোকে, মসজিদের মধ্যে যখন আমরা ঢুকে যাই, তখন ইবলিস শয়তান কিন্তু আফসোস করে। ইবলিস শয়তান কি করে? আফসোস করে, এত চেষ্টা করলাম, এরপরেও আল্লাহর বান্দাকে আমি মসজিদ থেকে বাইরে রাখতে পারলাম না। হায় আফসোস, এত কিছু করার পরেও এরা মসজিদের মধ্যে ঢুকেই গেল। ইবলিস যখন কাঁদতেছে, তখন ইবলিসের একটা সন্তান, নাম হলো খান্নাস। জোরে বলেন, নাম কি? খান্নাস কিন্তু আমাদের ভিতরে আছে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। তখন খান্নাস বলে, বাবা আপনার কান্দার দরকার নাই। ইবলিস বলে, কেন? বলে এরা মসজিদের মধ্যে ঢুকলে কি হবে, এদেরকে নামাজের মধ্যে ঢুকতে দেব না। আসলে আমরা অনেকেই মসজিদের মধ্যে ঢুকি, কিন্তু নামাজের মধ্যে আমরা ঢুকতে পারি না। আপনারা বলেন তো, নামাজের মধ্যে ঢুকলে কি হবে? নামাজের মধ্যে কেউ যদি ঢুকতে পারি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। কিন্তু আজকে আমাদের বাংলাদেশে অনেকে আমরা নামাজ পড়ি, আবার খারাপিও করি। নামাজ পড়ি আবার অন্যায়ও করি। এরকম নামাজে আছে না নাই? যেরকম আছে না নাই? আল্লাহ কয়, নামাজের জোরে ফায়েশা কাজ যাবে দূরে, পাক কোরআনে রয়াছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়া সরওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আমরা অনেকে নামাজ পড়ি, কিন্তু নামাজটা ধরতে পারি নাই। যখন কেউ নামাজ ধরব, তখন গোটা দুনিয়ার চাইতে, পৃথিবীর সব কিছুর চাইতে নামাজের গুরুত্ব আমাদের কম না বেশি? জবান খোলা লাগবে, কথা বলা লাগবে। নামাজের গুরুত্ব কম না বেশি? হ্যাঁ, আমরা নামাজে গিয়ে আল্লাহর সাক্ষাৎ। রাসূল বলেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন। ওসমান গনি তালহার ব্যাপারে যখন অভিযোগ করছেন, ধরে কোন কি করছেন? অভিযোগ। যিনি অভিযোগ করছেন তার নাম কি? ওসমান। আর যার বিরুদ্ধে করছে তার নাম কি? তালহা। এই দুটা নাম খেয়াল করবেন। এই দুনিয়াতে 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা সরাসরি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কয়জন? 10 জন। তার মধ্যে 3 নম্বর হলো ওসমান গনি, আর 7 নম্বর হলো তালহা। সুবহানাল্লাহ কবেন না? তাহলে যিনি অভিযোগ করেছেন তিনিও জান্নাতি, যার বিরুদ্ধে করছে তিনিও। ওই সার্টিফিকেট কে দিছে? আল্লাহ দিছে। তাহলে জান্নাতের 1 নম্বরের নাম কি? আবু বকর, 2 নম্বর উমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর হলো জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাঈদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জনই হলেন আশারে মুবাশশারা। আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, 2 ইমাম, যে এই 10টা সাহাবীর নাম সব সময় যারা মুখস্থ রাখতে পারবে। মুখস্থ কয়জন সাহাবী? 10 জন সাহাবীর নাম সব সময়। আমি যদি বলি 10টা সাহাবীর নাম কর, আপনারা ভরভর করে কয়ে দিলেন। এইরকম 10টা সাহাবীর নাম যারা সব সময় মুখস্থ রাখতে পারবে, ওই ব্যক্তি যখন মৃত্যুর বিছানায় দুর্বল হয়ে পড়ে যাবে, ওই 10টা সাহাবীর রুহানি তাওয়াজ্জুহ আল্লাহ তার প্রতি নাজিল করে তার জবানে ঈমানের কলেমা জারি হয়ে যাবে। খালি সুবহানাল্লাহ করে হবে না, এই 10টার নাম মুখস্থ হওয়া লাগবে। মুখস্থ হবে।
আপনারা কিন্তু অনেক কিছুই মুখস্থ রাখতে পারবেন, কিন্তু ভালো কিছু রাখতে পারবেন না, কারণ ব্রেন তো শয়তান ওয়াশ করে দিছে। হ্যাঁ, সব আছে মুখস্থ, কিন্তু আপনাকে যদি বলা হয় কোরআনে যে 25টা নবীর নাম আছে, আপনারা পারেন? কোরআনে যে 25টা নবীর নাম আল্লাহ উল্লেখ করেছেন, আমরা বিশ্ব নবীর উম্মত হিসাবে এই 25টা নবীর নাম আমাদের মুখস্থ রাখার দরকার আছে না নাই? আরে ভালো মানুষের নাম যত অন্তরে জায়গা দিবেন তত ভালো মানুষের রুহানি দোয়া পাবেন। সুবহানাল্লাহ বলেন। দোয়া দুইটা, একটা হলো জেসমানি, একটা হলো রুহানি। দুনিয়াতে যারা জীবিত আছে তারা জেসমানি দোয়া করবে, আর যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের রুহু থেকে আল্লাহ আপনাদেরকে দোয়া দিবে। বাবা মারা গেছে, মা মারা গেছে, বাবার কবরে যান, মায়ের কবরে গিয়ে দোয়া করেন। আপনি দোয়া করতেছেন, তাদের রুহানি দোয়া আল্লাহ আপনাকে দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ নবী বলেন, ওসমান তুমি তালহার ব্যাপারে অভিযোগ করেছো, তোমার অভিযোগ আমি গ্রহণ করতে পারবো না, কারণ তদন্ত করে দেখতে হবে তোমার অভিযোগ সঠিক কিনা। এত দামি একজন সাহাবী অভিযোগ করছে তালহার বিরুদ্ধে, এরপরে নবী বলতেছে তোমার অভিযোগ গ্রহণ করা যাবে না, তদন্ত করে দেখতে হবে তোমার অভিযোগ সঠিক কিনা। তাহলে চিন্তা করেন, একটা সাহাবী অভিযোগ করেছে আর একটা সাহাবীর বিরুদ্ধে, এটা কি মিথ্যা কথা? কথা কর, মিথ্যা কথা। তারপরে আল্লাহ নবী বললেন তুমি বললেই আমি গ্রহণ করব না, আগে তদন্ত করে দেখা লাগবে তোমার অভিযোগ সঠিক কিনা। তাহলে তদন্তের কথা ইসলামে আছে না নাই? জোরে কার আছে না নাই? আজকে আমাদের বাংলাদেশে তদন্ত হচ্ছে আলেম ওলামার বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে কোনো তদন্ত নাই, যারা জুলুম করে তাদের বিরুদ্ধে কোনো কি নাই। আজকে সোয়াবিন তেল 200 টাকা কেন গেল? সরকারের তদন্ত করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? সরকার খুঁজলে দেখতেছে যারা দাম বাড়াচ্ছে তারা সরকারেরই লোক, কি তদন্ত করবে? শেষ পর্যন্ত দেখা যাবে এ তদন্ত করতে করতে হয়তো দেখা যাবে যে একেবারে প্রধানমন্ত্রীর ধারত চলে গেছে। জোরে কোন কথা ঠিক কি না? তদন্ত না করাই ভালো। আর আমাকে মৌলবীর ব্যাপারে বলবেন দেখো তো রাজাকার কিনা, না 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 বয়স কম, তোর গোষ্ঠীর মতো রাজাকার আছে কিনা এটা তদন্ত করো। হায় হায় হায়, আজকে আলেমদের তদন্ত জালেমেরা করতেছে, যে 2 চোখে আলেমরে দেখবার পারে না, জোরে গেলে কয় দাওয়াত পাশে, আসতে গেলে কয় কত পায় খাওয়া খাচ্ছে, ওকে আবার তদন্ত কমিটির প্রধান বানিয়ে দিছে। আপনারা বলেন তো জীবনে মৌলানার পক্ষে কোনো তদন্ত আসবে? কথা কন না কেন? আসবে? আসবে না। আজকে পরিমণি বিবাহের আগে পেটে বাচ্চা জন্ম দিবে, ওটার তদন্ত হবে না। মামুনুল হক বউ নিয়ে রিসোর্টে গেছে, ওইটা তদন্ত করতেছে কাবিন আছে কিনা। জোরে কোন কথা ঠিক কথা কন না কে? ওসমান গনির মতন যিনি দুনিয়াতে জান্নাতের 3 নম্বর সার্টিফিকেট পাইছে, সেই মহান ব্যক্তি অভিযোগ করেছে, এরপরও আল্লাহ নবী সঙ্গে সঙ্গে অভিযোগ গ্রহণ করলেন না। তিনি বললেন তদন্ত করে দেখতে হবে। নবী মসজিদ থেকে তালহার বাড়িতে তদন্তের জন্য রওনা দিলেন। নবী তাকায় দেখে মসজিদের মধ্যে সমস্ত সাহাবী দাঁড়ায় গেছে। আল্লাহ নবী বললেন আমি তালহাকে তদন্ত করব, ওসমানের অভিযোগ সঠিক কিনা। তোমরা কি আমার সঙ্গে যাবার চাও? সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদের সঙ্গে নেন তাহলে আমাদের কোনো আপত্তি নাই। আল্লাহ রাসূল বললেন একলা তদন্ত করার চাইতে সমষ্টিগত তদন্ত করা ভালো। একা একা তদন্ত না করে সবাই মিলে তদন্ত করা কি ভালো। আজকে আমাদের বাংলাদেশে আলেমদের বিরুদ্ধে সব দল তদন্ত করতেছে না, একটা দল করতেছে। জোরে কোন কথা কন না কেন? এক দল। এটা কোন দল নাম বলার দরকার নেই, এটা নাম বলার দরকার আছে? কোনো দলের দরকার, আপনারাই বুঝে নেবেন। আজকে আলেমদের বিরুদ্ধে সমস্ত দল যদি তদন্ত করত, কোনো না কোনো দল আলেমের পক্ষে থাকতো। জোরে কোন কথা ঠিক। এই জন্য আল্লাহ নবী বললেন আমি একা একা তালহা তদন্ত না করে তোমাদের সবাইকে সঙ্গে নিলাম। নবী রাস্তা চললেন, প্রত্যেকটা সাহাবী নবীর পিছনে পিছনে রাস্তা হাঁটতেছে। আল্লাহ নবী যখন রাস্তায় চলবে তখন নবীর সামনে চলা যাবে। আল্লাহ নবী যখন কথা বলবে তখন নবীর সামনে কোনো কথা বলা যাবে? কথা বলা যাবে। আর আজকে নবী নাই, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া,
আলেমরা হলো নবীদের ওয়ারিস, নবী নাই কিন্তু আলেমরা নবীদের ওয়ারিস। এই আলেম কোরআন হাদিস থেকে তাফসির করে। এমন সময় এক নেতা এসে বসাই কয় আমাকে মাইক দাও, জোরে কর কথা ঠিক কি না? নেতা আসার টাইম নাই তো, ওই কিন্তু আগে আসবে না, যখন বক্তা মানুষ জমেলিছে আর তো চেহারা দেখবে কেউ আসবে না, বুঝেন না? ওই তো ভোট ছাড়াই নেতা হচ্ছে, জোরে কোন কথা কর না কেন, কথা কর না ওর তো কেউ আর ভাষণ শুনবে না। বক্তা যখন জনগণ জুমালিছে তখন নেতা আসা কয় আমার টাইম নাই। এখন বক্তার মুখের সামনে থেকে মাইক কাটিয়ে নেতা দেওয়া লাগে, কোরআনের আলোচনা বন্ধ করে সাধারণ গল্প জনগণের সামনে করে। জোরে কোন কথা ঠিক কিনা, কথা কান। আল্লাহ কোরআনে বলেছেন আমার নবী যখন কথা বলবে, নবীর সামনে কথা বলার হুকুম নাই, চুপ করে শোন, কথা বলা যাবে না। নবী যখন রাস্তা চলবে, নবীর সামনে চলা যাবে, নবীর পিছনে পিছনে হাঁটতে হবে। প্রত্যেকটা সাহাবী নবীর পিছনে পিছনে, নবী সবার সামনে। তালহার বাড়ির দরজায় আস্তাইনু বিসসবরি ওয়াসসালাম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ধৈর্য আর নামাজ, এই দুইটার মাধ্যমে আল্লাহর কাছে আমাদের চাইতে হবে। এ কথা কার? ধৈর্যশীলদের সঙ্গে আছে কে? এখন বলেন এইটা কি ধৈর্য? এক মানুষ সকালবেলা গোয়াল ঘরে গেছে, গোয়াল ঘর বোঝেন না? ওর গোয়াল ঘরে দুইটা মহিষ আছে। কয়টা মহিষ? দুইটা মহিষ। সকালবেলা বার করবার যায়, দেখে এক মহিষ খাড়া হয়ে আছে আর একটা শুয়ে আছে, একটা দাঁড়ায় আছে আর একটা কি শুয়ে আছে। ওই লোকটা দাঁড়ানো মহিষকে টানা টানা বার করছে, কিন্তু পরে শোয়াটারে বার করতে মরেই গেছে। এখন আপনারা বলেন যে জেতা মহিষকে টানে টানে বার করা যায়, কিন্তু মরা মহিষ, ও যদি মহিষ টানে, ওই মহিষ লড়বে না লিজি লড়বে? কারণ মহিষ এত ওজনের যে ওর টানা দিয়ে মহিষ লড়তেছে না, ওই নিজেই লড়তেছে। এখন বলেন তো এ লোকটা কি করবে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্য ধারণ করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে না? আচ্ছা, ধৈর্য ধারণ যদি করে, আস্তে আস্তে মোষ কি মরাই থাকবে না পচে যাবি? এ কথা কর, মরা থাকবে না পচে যাবি? তাহলে মোষটা যদি পচে যায়, ওই মহিষের দুর্গন্ধ ওই বাড়ি থাকতে পারবি? তাহলে এই মুহূর্তে কি করা লাগবে? হ্যাঁ, একজন করছে মোকাবেলা। মরা মোষের সাথে কি মোকাবেলা করবি? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এইটা বোঝানোর জন্য আমি বলতেছি। আজকে তেলের দাম যে হারে বাড়তিছে, আমরা ধৈর্য ধরি, দেখি আল্লাহ কি করে। না কি কয়? পেঁয়াজের দাম 30 টাকা থেকে 300 টাকা গেছিল, আমরা কিন্তু ধৈর্য হারা হইনি। হায় হায় রে। এখন লোকটা চিন্তা করে, এই মহিষ তো মইরা গেছে, আমি তো আর বের করতে পারতেছি না, কি করব? এমন সময় আল্লাহ কোরআনে বললেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি মানুষকে আল্লাহ রাস্তায় দাওয়াত দেয়। ও এখন চিন্তা করতেছে, এই মরা মহিষ বার করবার গেলে আমাকে তো দাওয়াত দেওয়া লাগবে। জোরে কোন কি দেওয়া লাগবে? দাওয়াত। এটা কি নামাজের দাওয়াত না মহিষ বার করার দাওয়াত? এখন আপনারা চিন্তা করেন, দাওয়াত মানে হলো ডাকা, দাওয়াত মানে কি? ডাকা। এখন এই মহিষালা চিন্তা করতেছে, কার কার বাড়ির দাওয়াত দেব? আমাদের গ্রামে চেয়ারম্যান আছে, মেম্বার আছে, মাতব্বর আছে। এখন এই মরা মোষ বার করার জন্য কার বাড়ির দাওয়াত দেব চিন্তা করতেছে। তখন বিবেক বলতেছে, গরিব আছে যারা, দাওয়াত দে তাদেরকে। কারণ চেয়ারম্যান তোর মরা মোষ বার করে যতই দাওয়াত দিয়ে আসবে না, মেম্বার আসবে না, মাতব্বর আসবে না, যারা গরিব তাদেরকে দাওয়াত দেওয়া লাগবে। জোরে কোন ঠিক? মরা মোষ বার করার জন্য সবাইকে দাওয়াত দেওয়া যাবে? এখন লোকটা ওই গ্রামের মধ্যে সবচাইতে যারা গরিব তাদের বাড়ির জানলার কাছে গিয়ে বলতেছে, বাবা আমার দুইটা মহিষের মধ্যে একটা জীবিত ছিল, টানে বার করছি বাবা, আর একটা মরে গেছে, আমি তো বার করার পারতেছি না, তোদেরকে একটু দাওয়াত দিলাম, তোরা একটু আমার মরা মোষ বার করে দে। তখন গরিবেরা বলতেছে, চাচা কয়েকদিন আগে আপনার বেটার বিয়ে হলো, তখন তো আপনি আমাকে দাওয়াত দেননি, তখন ওই চেয়ারম্যান মেম্বার মাতব্বরক দিয়েছেন। বেটার বিয়ের সময় ধনী মানুষকে দাওয়াত দেন, আর মোষ বার করার জন্য হামাকরক দাওয়াত দিচ্ছেন।
লিমা তাকুলু মালা তাফালুন। আপনার বাবা ডাকের মধ্যে আমলের মিল নাই, আর ঠেলার পরে আমাকে বাবা বাবা করতেছেন। আপনারা বলেন তো, ওই গরিবেরা যদি একবার চালাক হয়, একবার যদি চালাক হয়, ওর মরা মোষ বার করার দাওয়াত দিবি লিবি? কিন্তু আমাদের গরিবেরা যে বোকা, প্রত্যেক 5 বছর পর পর আসে কয় গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদি। এই শালা গরিবেরা কিছুই বোঝে না। ওই কিন্তু তলে তলে ধনিকের সাথে আছে, বেটার বিয়াত খালি ধনী করে দাওয়াত দে। কথা কন না কেন, কথা কন না কেন? অথচ 5 বছর পর এসে কি দাওয়াত দিল, আপনারা সমানে খালি মারতেছেন। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। সমস্ত গরিব বলতেছে, আপনার ছেলের বিয়াতে আমাদেরকে দাওয়াত দেন নাই, আজকে মরা মোজবার করার জন্য আমরা দাওয়াত নিলাম না। একটা গরিব আসেনি। ওই এখন মরা মহিষের কাছে গিয়ে চিন্তা করে, মরার পরে তো 6-7 ঘন্টা হয়ে গেল, এখন কি করব? এমন সময় আল্লাহ বলতেছেন, আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। যদি আল্লাহর কাছে কিছু পাবার চাও, তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। কিসের মাধ্যমে? তখন এই মহিষের কাছে যায় নামাজ বিছাছে। জোরে কোন কি বিছাছে? কেবল 6 ঘন্টা হবে, বেশি হয়নি তো। তো যায় নামাজ বিছায় 2 রাকাত নামাজ পড়ছে। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করে বলতেছে, 2 হাত তুলে, আল্লাহ আল্লাহ আল্লাহ, মোষটা মারছো, কিন্তু মোষটা পচায়ও না। এই মোষের মালিক তুমি আল্লাহ। খুব খেয়াল করবেন, দোয়ার সাইজ দেখেন। এই মোষের মালিক তুমি আল্লাহ, মোষটা মারছো, কিন্তু মোষটা পচায় না। আল্লাহ, মোষটা যদি পচে যায়, একটা গরিবও আমার দাওয়াত গ্রহণ করেনি, তাহলে আমি 10 লক্ষ টাকার বাড়ি থাকবো কেমনে? এই মরা মহিষের জন্য পচে যাওয়ার কারণে আমাকে 10 লাখ টাকার বাড়ি ছাড়া লাগবে। এই মোষের মালিক তুমি আল্লাহ, মোষটা মারছো, কিন্তু পচায়ও। দোয়া করতেছে কার কাছে? দেখছেন দোয়ার মধ্যে সিটিং আছে না নাই? কি সিটিং? এই মোষের মালিক তুমি আল্লাহ, মানে মরাটা আল্লাহ দিছে আর জেতাটা হইলিছে। দোয়ার সাইজ দেখছেন? সারা জীবন শয়তানের দল করে মরার পরে বলতেছে বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কি সিটিং! শালা কত বড় সিটার দেখছেন? সারা জীবন দল করছে কার? কথা কর না কেন, কার দল করছে? আর মরার পরে বলতেছে বিসমিল্লাহ আলা। ফেরেশতা কয়, আল্লাহ, এই শয়তানের দল করে এখন মরার পরে তোমার রাসূলের দলক তুলে দেওয়া যায়, এটা কি? যারা দিচ্ছে এরা হলো সিটার, ই হলো সিটিং। এই সিটার সিটিং এর কোনো দল নাই, এরা হলো শয়তানের। জোরে কর কথা, ঠিক কথা কর না কে? কি দোয়া করতেছে আল্লাহ, এই মোষের মালিক তুমি আল্লাহ। আর দোয়া করা দরকার ছিল সব মোষের মালিককে। জোরে কারণ সব মোষের মালিককে। আজকে আমাদের বাংলাদেশে আমরা চিটারি করতেছি, যেখানে নামাজ পড়লাম ওইটা হলো আল্লাহর ঘর, আর যত জায়গা একটাও আল্লাহর না। চলো আল্লাহর ঘরত যাই। আল্লাহর ঘর বাংলাদেশ কার? জোরে কারণ বাংলাদেশ কার? মসজিদের মধ্যে যখন যাব, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত এক কাতার হব, আর মসজিদের বাইরে যখন আসবো তখন 14 দল 20 দল করব। আল্লাহ কয় এরা হলো সবচাইতে বড় চিটার। আমার ঘরের মধ্যে গিয়ে এক কাতার, আর বাইরে আসে 40 দল। এইটা কখনো আল্লাহ গ্রহণ করবে? মসজিদ কি ট্রেনিং সেন্টার? ওখান থেকে যে ট্রেনিং নেব, সমাজের মধ্যে সেটা বাস্তবায়ন করতে হবে। আজকে আমরা সেই বাস্তবায়ন করতে পারতেছি না। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ নবী তালহার বাড়ির দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই বাড়ির মধ্যে যারা আছো, আল্লাহ সকলের প্রতি রহমত বর্ষণ করো। সুবহানাল্লাহ কন না কেন? ওসমান গনি চমকে উঠছে। ওসমান গনি কি চমকে উঠছে? যে বেটা ফজরের সালাম ফিরাই বাড়ির দিকে দৌড়াই, আমি যার বিরুদ্ধে অভিযোগ করলাম, আর সেই বেটার বাড়ির নবী কি দিচ্ছে? জোরে কান কি দিচ্ছে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই বাড়ির মধ্যে যারা আছো তাদের সকলের প্রতি আল্লাহ রহমত নাজিল করো। নবী সালাম দেওয়ার পরে ডাক দিলেন, তালহা। যখন কেউ ডাক দিবে তখন তার ভাষা নরম হওয়া লাগবে। জোরে কান কি হওয়া লাগবে? যখন কোনো মুয়াজ্জিন আজান দিবে, তখন মুয়াজ্জিনের আজানটা কর্কশ হওয়া চলবে না, নরম সুরে দেওয়া লাগবে। আজকে আমাদের অনেক মুয়াজ্জিনের তো দাঁতই নেই।
কারণ বাংলাদেশে সবচাইতে বেশি নির্যাতিত অবহেলিত হলো মুয়াজ্জিন, সবচাইতে। আমার এলাকার গ্রামগঞ্জের খুব বেশি বেতন হলে 1200, 5 ওয়াক্ত নামাজের আযান দেয়, মাসে 1200 টাকার বেতন পায়। একটা যুবক ছেলে এই মুয়াজ্জিনের দায়িত্ব নেয়নি, সব কয়টা বুড়া মানুষ, সব কয়টা কি বেটা কামাই করে খিলে উনি এখন পেনশনে আছে। এখন আজান দেয়, 1200 টাকা মাস পায়, চা পান খাওয়া হয়। আর ভাত খাওয়ার দরকার আছে, ভাত তো বেটাই দেয়। ওইখানে 5 ওয়াক্ত যে আজান দেয়, এই মাড়ির আবার দাঁত নাই, সামনেকার 2 দাঁতও পড়ে গেছে, আল্লাহ কবারছে আব্বা হয়। আল্লাহু আকবার শোনা যায় না, দূর থেকে শোনা যায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকম আছে না নাই? আপনি জানেন কি সুন্দর আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর, বাজিলোকে সুমধুর। আজান শুনে মানুষ পাগল হয়ে মসজিদে চলে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজান মানে কি? ডাকা। নবী ডাক দিলেন তালহা, সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী কিছুক্ষণ দেরি করলেন, কারণ ডাকের উত্তর শোনা গেছে। এখন দরজা খুলতে একটু দেরি হবে না? যখন দেরি হবে না? নবী একটু দেরি করে বললেন তালহা, সঙ্গে সঙ্গে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কিন্তু কিছুক্ষণ দেরি করলেন, দরজা খোলে না। নবী আবার ডাক দিলেন তালহা, সঙ্গে সঙ্গে আওয়াজ আসতেছে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কিছুক্ষণ দেরি করলেন কিন্তু দরজা খোলে না। এখানে আমি আপনাদের বুঝাবার চাচ্ছি, নবী একসঙ্গে ডাক দিয়েছে না দেরি দেরি করে? কেন দেরি করলেন? কারণ আপনি যে ডাক দিলেন তার উত্তর আছে না নাই? এ ধরে কোন আছে না নাই? যারা মুয়াজ্জিন আজান দেয়, আপনারা বলেন তো আজানের উত্তর আছে না নাই? তাহলে একসঙ্গে ডাক না দিয়া একটু ধীরে ধীরে ডাকার দরকার আছে না নাই? আগে আমরা ছোটবেলায় শুনতাম মুয়াজ্জিন আজান দিত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষ উত্তর দিত। আর এখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মনে হয় আজান দেয় না, ওই আইডিয়া চিল্লাই, বোঝার উপায় নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আগে আজান দিতে লাগলো 5 মিনিট, এখন 1 মিনিটই শেষ। হায় হায় রে। 3বার নবী তালহাকে ডাক দিলেন, মাঝখানে একটু বিশ্রাম নিলেন। 3বার ডাকে প্রত্যেকবারই লব্বাইক ইয়া রাসূলুল্লাহ কইছে, কিন্তু দরজা খোলে নাই। আপনারা বলেন তো, নবীর পিছনে পিছনে যে সাহাবীরা তদন্তে অংশ নিয়েছে তাদের মধ্যে একজন গরম আছে না নাই? এই গরম হলো জান্নাতের 2 নম্বর। ধরে কোন কয় নম্বর? 2 নম্বর সাহাবী হযরত ওমর আল্লাহর নবীর কদমে হাত দিয়ে, কদম মানে পা, কদমে হাত দিয়ে বলতেছে, রাসূলুল্লাহ আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। আপনি সেই নবী তালহার বাড়ির দরজায়। সুবহানাল্লাহ কবেন না? আপনারা বলেন তো, ওমর ফারুক কি ভুল করেছে নাকি? এই ভুল কইছে? আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। লাইলাতুল মেরাজে যখন জিবরাইল বললেন, নবী গো আমাকে আল্লাহ আর যাবার দিচ্ছে না, এখান থেকে আপনাকে একলাই যাওয়া লাগবে। ওই জমজমের কোপের পানি দিয়ে ওযু করার পরে আপনি যে জুতা জোড়া পায়ে দিয়েছেন, এই জুতা পরে কি আল্লাহর আরশে যাবেন? সঙ্গে সঙ্গে নবী বলেন, জিবরাইল আল্লাহর মহব্বতে এমন পাগল হয়ে গেছি ভাই, এই পায়ের জুতা খোলার সময় আমি পাই নাই। এই বলে নবী যখন জুতা খুলতে চাই, আল্লাহ ডাক দিল, হাবিব জিবরাইল আপনাকে চিনে না, জিবরাইল আপনাকে চিনে না, যার কারণে জুতা খুলতে কয়। কিন্তু আমি আল্লাহ বলতেছি জুতা খোলা লাগবে না, আমার আরশ এত দামি নয়, আপনার জুতার পরশে যদি দামি হয়। লিল্লাহে তাকবীর। যার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়, সেই নবী তালহার বাড়ির দরজায় 3বার তালহা তালহা বলে ডাকলেন। প্রত্যেকবারই তালহা লব্বাইক লব্বাইক ইয়া রাসূলুল্লাহ কইছে, এখন পর্যন্ত দরজা খোলে না। আমার মনে হয় তালহা বেদব হয়ে গেছে। তালহা কি হয়েছে? ওসমান গনি তো অভিযোগ একটা মসজিদের মধ্যেই করছে। ধরে কোন কথা ঠিক কি না?
কার বিরুদ্ধে? ধরে কান কার বিরুদ্ধে? ওমর ফারুক তো একেবারে তালহার বাড়ির দরজায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তালহা বেয়াদব হয়ে গেছে। সঙ্গে সঙ্গে নবী শাহাদত আঙ্গুলি তুলে বললেন, ওমর, তদন্ত করতে এসে তদন্ত না করে রিপোর্ট দেওয়া যাবে? তদন্ত করতে এসে এখন পর্যন্ত তদন্তই হয় নাই, তার আগেই তুমি বেয়াদব কও? এই তদন্ত করবার আসে রিপোর্ট আগে হবে না পরে হবে? আজকে আমাদের বাংলাদেশে তদন্তের আগে রিপোর্ট, তদন্তের আগে রিপোর্ট। ইমামের বাড়ি হলো মাটির ঘর, শখ করে একটা মোবাইল কিনছে, ঘরের মধ্যে গেলে আর নেটওয়ার্ক নাই। ইমাম কয়, আল্লাহ রে কি বিপদ। তো ইমাম ঘরের মধ্যে শুয়ে থাকে আর জানলা দেয় এইবারে মোবাইল বাইর করে থই, মানে ঘরের বাইরে নেটওয়ার্ক আছে। যখন কেউ কল করে লাউড স্পিকার দিয়ে ঘরের মধ্যে কথা কয়। এক যুবক বলে, হুজুর এত কষ্ট করেন কেন? বলে, কি করবো বাবা, নেটওয়ার্ক নাই। বলে, নেটওয়ার্ক যদি করবার চান তাহলে 400 টাকা দিয়ে এক অ্যান্টিনা কিনে বাঁশের মাথার দিয়ে সেখান থেকে তার এনে মোবাইলের মধ্যে ঢুকাতুন, আপনি যেটি ছবেন সেটি নেটওয়ার্ক। ওর কথা মতো ইমাম সাহেব একটা অ্যান্টেনা কিনে বাঁশের মাথার দিয়ে তার এনে মোবাইলের মধ্যে ঢুকাইছে, মাশাল্লাহ, যেটি রাখে সেটি নেটওয়ার্ক। কিন্তু ওই গ্রামে একটা তেলতলা ছিল, তেলতলা বলতেন না? ওই ইমামের বাড়ির দিকে তাকে কয়, হুজুর আবার টিভিও কিনছে। শালা শয়তান বোঝেই না যে মোবাইল অ্যান্টিনা টিভির অ্যান্টিনা ঢপ এক হলেও মাপ এক না রে পাগলা। ওই জীবনে নামাজ পড়বার চায় না, সেই দিন মসজিদে গেছে, যা বলতেছে নামাজ হবে না, নামাজ হবে না, এই জন্যই তো আমি পড়ি না। সব মুসল্লি কয় নামাজ হবে না, কেমনে বুঝলি? এই তুই তো নামাজ পড়িস না, কেমনে হবে না? কয় তোমরা জানো ইমাম টিভি কিনছে? আমি নিজের চোখে দেখে আসলাম, পাও মেলে দিয়ে টিভি দেখতেছে। সব মুসল্লি কয় নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। হুজুর টিভি কিনা যদি টিভি দেখে তাহলে সেই হুজুরের পিছনে তো আমরা নামাজ পড়বো না। প্রত্যেকটা মুসল্লির বাড়িতে ডিশের লাইন আছে, ধরে কারণ কিসের লাইন? ওরা 100টা চ্যানেল দেখবে, অসুবিধা নাই, কিন্তু হুজুর টিভি দেখা চলবে না। সমস্ত মুসল্লি মিলা সিদ্ধান্ত নিছে, এই টিভি দেখা হুজুরের পাশে আমরা নামাজ পড়বো না। ইতিমধ্যে ইমাম সাহেব মসজিদের মধ্যে ঢুকতেছে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। মসজিদে ঢোকার দোয়া আছে না নাই? ইমাম সাহেব কেবল বলছে আল্লাহুম্মা আফতাহ, সমস্ত মুসল্লি বলতেছে না, এখনো ঢোকেইনি, দোয়াই শেষ না, কেবল আল্লাহুম্মা আফতাহ কতি সব কয় না। ইমাম কয় না কেন? বলে আপনার পাশে আমরা নামাজ পড়বো না তো, ঢুকে লাভ কি? ইমাম বলতেছে কেন পড়বেন না? মুসল্লিরা বলতেছে আপনি টিভি কিনা টিভি দেখেন, এই জন্য আপনার পাশে আমরা নামাজ পড়বো না। ইমাম চোখের পানি বের করে বলে, আমি টিভি কিনি নাই, তাহলে দেখবো কেমনি? তেলতলা বলতেছে, তাহলে বাঁশের মাথাত কি দেখলেন? ইমাম বলতেছে ওইটা মোবাইল অ্যান্টিনা। সমস্ত মুসল্লি বলে, এই শয়তান, তুই না কইলে হুজুর টিভি বসে থেকে দেখতেছে? কয় মনে করছিলাম এর উপরে অভিযোগ করছে। আর তদন্ত করার আগে ইমাম বাদ দিবে, এটা আমাদের বাংলাদেশে চলতে পারে কিন্তু ইসলামে চলবে না। জোরে করেন কথা ঠিক? জাফরুল ইসলাম চৌধুরী কয়েকদিন আগে কইছে, আল্লামা সাইদিকে তদন্ত যদি সঠিকভাবে করত তাহলে তাকে জেলের মধ্যে থাকা লাগতো না। অন্যায়ভাবে তদন্ত করে অন্যায় দোষ দিয়ে তাকে জেলের মধ্যে আটকে রাখছে। জাফরুল ইসলাম চৌধুরী কইছে। ভাই রে, তদন্ত করার আগেই রিপোর্ট প্রকাশ। হ্যালো, তদন্ত করে কিছু পাওয়া গেল না, সে এটা আমাদের বাংলাদেশে চলতে পারে কিন্তু আল্লাহর ইসলামে চলবে। জোরে বলেন চলবে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ওই দোয়া করতেছে, আল্লাহ এই মোষের মালিক তুমি, আল্লাহ মনে আছে না? ভুলে গেছে? মোষটা মারছো কিন্তু মোষটা পচায়ও না, এই বলে বেটা ধৈর্য ধরছে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। মোষটা আস্তে আস্তে ফুলতিছে, মোষটা আস্তে আস্তে কি হচ্ছে? ফুলতিছে। আপনারা বলেন তো, এটা কি দোয়া কবুল হওয়ার লক্ষণ? এই মোষ ফোলা, এটা কি দোয়া কবুলের লক্ষণ? এই বেটা, এই তুমি এই যে আলো দিয়ে কাক দেখাচ্ছে, এ করো না। ওয়াজের মধ্যে আবার মানুষের মন অন্য দিয়ে গেলে
না না, এরাও তো বহু ক্যামেরা লেগেছে, বিরক্ত তো করতেছে, ডান্ডি লেগেছে কেন? আপনারা ভাইজান একটু জমে জমে বসেন, তো আর কত কাপড় আনবে, কারণ সমানে কাপড় আনার বিষয়। জমে বসেন তো, মাঝখানে ফাঁকা দেখা আসেন, একটু সামনের দিকে জিকির করেন আর আল্লাহর রাস্তায় জমে বসেন। ভাইজান সবাই একটু জমে বসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, জমে জমে বসেন, আমরা ভাই ভাই, আমাদের মাঝখানে ফাঁক নাই, বসেন জমে জমে বসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে যতবার মুহাম্মদ রাসূলুল্লাহ বলবো ততবার বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আস্তে আস্তে মোষটা ফুলতিছে। আপনারা বলেন তো, এটা কি দোয়া কবুলের লক্ষণ? কি বলছে আল্লাহ? মারছো কিন্তু পচায় না, কিন্তু ফুলে উঠতেছে। ফুলে ওঠা কি লক্ষণ? কিছুক্ষণ পরে মোষের চামড়া ফাটবি, তারপরে যা শুরু হবি। ভাই, বর্তমানে আমাদের বাংলাদেশে যত দোয়া আমরা করতেছি, দোয়ার কারণে ফুলতিছে। ফোলা বোঝেন? হায় হায়, এতই দোয়া রে। এই দোয়ার কারণে অন্যায় কমতিছে না বাড়তিছে? জোরে কম। অন্যায় আরও বাড়তেছে। তাই বলে মনে করেন না আমি দোয়ার বিরুদ্ধে। অবশ্যই দোয়া করতে হবে, তবে দোয়া এমনি এমনি করলে হবে না, দোয়া শর্ত মোতাবেক করা লাগবে। বড় পীর আব্দুল কাদের জিলানির কাছে এক লোক এসে বলতে যে হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমাকে একটা সন্তান দেয়। আব্দুল কাদের জিলানি দোয়া করে দিছে। পরের বছর এসে বলতে হুজুর কি দোয়া করলেন? ভালো করে দোয়া করেন। হুজুর 3 বার সূরা ইখলাস পড়ে দোয়া করে দিয়ে বলে আল্লাহ তুমি এই ব্যক্তির একটা সন্তান দিও। লোকটা খুশি হয়ে চলে গেছে। 3য় বছর এসে বলতেছে আপনি আল্লাহর ওলি না কলি? আপনি আল্লাহর ওলি না কলি? 2টা বছর দোয়া করলেন, এখন পর্যন্ত সন্তানের বাপ হতে পারলাম না। এবার আব্দুল কাদের জিলানি আর দোয়া করতেছে না, চোখ বন্ধ করে বলতেছে তুমি বিয়া করছো? না। বিয়া করেন না? বিয়া করলে তো সওয়াল হবেই। আমি চাচ্ছি দোয়া দিয়ে বাপ হওয়া যায় কিনা। আব্দুল কাদের জিলানী বললেন পাগল, আমার জায়গায় যদি আল্লাহ নবীও দোয়া করে আর তোমার যদি বউ না থাকে তুমি কোনোদিনই সন্তানের বাপ হতে পারবা না। দোয়া কবুলের শর্ত হলো বউ থাকা লাগবে। জোরে কোন কি থাকা লাগবে? আজকে আমাদের বাংলাদেশে দোয়া কবুলের শর্ত আছে না নাই? জোরে কোন আছে না নাই? দোয়া কবুলের শর্ত হলো হালাল খাদ্য খাওয়া লাগবে। দোয়া কবুলের শর্ত হলো আপনার বউটাকে পর্দার মধ্যে থাকতে হবে। দোয়া কবুলের শর্ত হলো নবীর তরিকা মোতাবেক আমাদেরকে চলতে হবে। এরপরে যে দোয়া করব, তরিকা মানে কি? নিয়ম। জোরে কোন তরিকা মানে কি? লোকটা দেখতেছে মোষ ফুলতেছে, এখন বলে মাবুদ দাওয়াত দিলাম, গরিবেরা কেউ আসলো না, নামাজ পড়া দোয়া করলাম, দোয়া কবুল হচ্ছে না, এখন কি করব? আমি এখন কি করব? চোখের পানি নিয়ে কার কাছে? এ জোরে কোন কার কাছে? আল্লাহর কাছে বলতেছে আল্লাহ এখন আমি কি করব? ভিতরের বিবেক বলতেছে সমস্ত খারাপি থেকে তওবা কর। তো তারও ছেলে আছে, এইবার ছেলেদের বিয়েতে একটা ধনীকেও দাওয়াত দিবি না, সব কয়টা গরিবক দিবি। তওবা কর, তওবা কর। তুই আগে যা করছিস সেই জীবন থেকে ফিরে আসার নাম হলো তওবা। সেই জীবন থেকে ফিরে আসার নাম কি? তওবা। তওবা কর, তওবা কর। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহর দয়া থেকে নিরাশ হোস না। তোর মোষটা ফুলতেছে তাই বলে মনে করিস না মোষটা এখনই ফাটবে। তোর মোষ ফাটে তোর বাড়ির থেকে বার হওয়া লাগবে। তওবা কর, ফিরে আয় আল্লাহর কাছে। ও তখন তওবা করে বলতেছে মাবুদ এখন কি করব? আল্লাহ তখন তার বিবেকের আদালত খুলে দিয়ে বলতেছে বিবেকের দিকে তাকায় দেখ তোর কি করা লাগবে। বিবেকের দিকে যেই মাত্র তাকাইছে বিবেক বলতেছে মানুষ মরে গেলে কি করে? মানুষ মরে গেলে কি করে? বলে কবর খোঁড়ে। তাহলে মোষ মরে গেলে কি করবি?
মোষ মারা গেলেই কবর খোঁড়া লাগবে। যেখানে তোর মোষ মারা গেছে ওই জায়গায় একটা বড় গর্ত কর, ওই জায়গায় বড় একটা গর্ত কর। এখন চিন্তা করেন, ধৈর্য নিয়ে কোদাল দিয়ে গর্ত করেছে, মহিষের চাইতে একটু বড়। বলতেছে আল্লাহ এখন কি করব? বিবেক বলতে তোর বাড়িতে কি লাঠি নাই? বলে হ্যাঁ আছে। মহিষের এই পাঁচরাত দিয়ে লাঠি দিয়ে একটা ঠেলা আমার, মহিষ গর্তের মধ্যে পড়ে যাবে। যেই মাটিগুলো আছে ওই মাটি দিয়ে মহিষকে চাপা দে, তোর দোয়া কবুল হবে, তোর কাজ সিদ্ধি হবে। ধরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের বাংলাদেশে আমাদের সকলের সমস্ত কাজ থেকে তওবা করার দরকার আছে না নাই? এই দরকার আছে না নাই? সমস্ত খারাপি থেকে আমরা তওবা করে মোষকে দাফন করা লাগবে। মোষকে দাফন করতে গেলে দুইটা জিনিস লাগবে, একটা হলো লাঠি আর একটা হলো কোদাল। ধরে কোন একটার নাম কি আর একটার নাম হলো কোদাল। এই দুইটা জিনিস আমাদের ঠিক করলে আমরা বাংলা যেগুলো অন্যায় মহিষ আছে সমস্ত মহিষকে দাফন করতে পারবো। ধরে বলেন কথা ঠিক না? তাহলে ফিরে আসতে হবে আল্লাহর পথে, ফিরে আসতে হবে আল্লাহর কোরআনের পথে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী বললেন ওমর, তদন্ত করার আগে কোনো রিপোর্ট দেওয়া যাবে? ওমর ফারুক যেমন গরম মানুষ, তার চাইতে বেশি আবার নরম মানুষ। জোরে কান সুবহানাল্লাহ। আপনার ওমর ফারুকের জীবনী পড়লে আশ্চর্য হয়ে যাবেন। তিনি যেমন নরম মানুষ, তার গরম মানুষ তার চাইতে বেশি নরম। তার জীবনী পড়ছেন আপনারা? এত নরম। যখন অর্ধ পৃথিবীর খলিফা হলেন, আমাকে এমপি মন্ত্রী হলে তো এরকে ধারত যাওয়া যায় না। জোরে কান কথা ঠিক কিনা? আর হযরত ওমর যখন অর্ধ পৃথিবীর খলিফা হয়েছেন, তিনি কত নরম মানুষ একটা তার হেকায়া কাহিনী শোনেন। গভীর রাত্রে তিনি কিন্তু ঘুমাতেন না। তিনি মানুষের দুঃখ কষ্ট দেখার জন্যে মদিনার অলি গলি রাস্তায় ঘুরতেন। হঠাৎ হযরত ওমর দেখতে পাই গভীর রাত্রে একটা তাঁবু টাঙ্গানো, ওই তাঁবুর বাইরে একটা পুরুষ মানুষ খালি দৌড়াদৌড়ি করতেছে, একবার পূর্বে যায় একবার পশ্চিমে যায়। ওমর ফারুক চিন্তা করে, তাঁবুর বাইরে মরদ মানুষটা দৌড়াদৌড়ি করে কেন? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর লোকটার কাছে গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাইজান, এরকম পূর্ব পশ্চিম দৌড়াদৌড়ি করেন কেন? লোকটা চিল্লায় বলে, এই পাগল, আমি কেন দৌড়াদৌড়ি করি এটা তোরে বলতে হবে কেন? ওমর ফারুক বলতেছে, ভাইজান আমি আপনাকে সালাম দিলাম, আপনি সালামের উত্তর দেন। লোকটা বলতেছে, এই মুহূর্তে আমার ওপর গজব, তুই আমার সালাম দিয়ে কি করবি? ওমর ফারুক বলেন, কিসের গজব? বলে, আমার বাড়ি অমুক জায়গায়, আমার শ্বশুরের বাড়ি অমুক জায়গায়, আমি গভীর রাত্রে আমার গর্ভবতী বউরে নিয়ে শ্বশুরের বাড়ি রওনা দিয়েছি। কারণ ওমর যখন কোরআন দিয়ে রাষ্ট্র চালায় তখন দিনেও যা রাতেও তাই। না সুবহানাল্লাহ। ওমর ফারুক কি দিয়ে রাষ্ট্র চালায়? যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে তখন দিনও যেমন রাতও তেমন। মানুষের কলিজায় একমাত্র আল্লাহ ছাড়া অন্য কোনো চোর ডাকাতের ভয় থাকবে? বর্তমানে আমাদের কলিজাত কার ভয়? মসজিদের মধ্যে নামাজ পড়বার গেলেও স্যান্ডেল জুতা যদি 1200 টাকার হয়, আমরা চিন্তা করি এটা কি দরজাত রাখবো না মসজিদের মধ্যে নিয়ে যাব? কার ভয়? আল্লাহর ভয় না চোরের ভয়? এ কথা কান, কার ভয়? লোকটা বলতেছে, ওমর ফারুক যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় তখন দিনেও যা রাতেও তাই। আমার গর্ভবতী বউরে নিয়ে আমি আমার শ্বশুরের বাড়িতে যাচ্ছিলাম, কিন্তু রাস্তার মাঝখানে আমার বউটার এমন প্রসব বেদনা উঠেছে, আমি তাঁবুর মধ্যে বউটারে রাখছি আর বাহিরে উত্তর দক্ষিণ করতেছি। এখন আমি কি করব ভাইজান? ওমর ফারুক বলতেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, একটু ধৈর্য ধারণ করো, আমার কাছে ভালো ধাত্রীর খবর আছে, আমার কাছে ভালো ধাত্রীর খবর আছে। যে ওমর সালাম দিয়েছে লোকটা সালাম নেয় নাই, তিনি বলতেছেন একটু ধৈর্য ধারণ করো, আমার কাছে ভালো ধাত্রীর খবর আছে। ওমর এক দৌড়ে বাড়িতে এসে বউকে বললেন, বিবি রে, তুমি কি জান্নাতে যাবার চাও? তুমি কি জান্নাতে যাবার চাও? বউ বলে, 100 বার চাই, 1000 বার চাই, যদি জান্নাতে যাবার চাও তাহলে আমার সঙ্গে এই রাত্রেবেলা রওনা দাও। বউ সঙ্গে আসার বলে, স্বামী গো, জান্নাত কোথায়? বলে, ওই যে তাঁবু, ওই তাঁবুর মধ্যে একটা গর্ভবতী মহিলা প্রসব বেদনায় কষ্ট পায়, তুমি তার সন্তানটা একটু ধাত্রী হয়ে একটু কষ্ট করে সন্তানটা খালাস করার চেষ্টা করো। এবার ওমর ফারুকের বিবি তাঁবুর মধ্যে ঢুকে কিছুক্ষণ পরে বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, সে একটা সন্তানের বাবা হয়েছে। আপনার বন্ধুকে খবর দেন, ইয়া আমির আল মুমিনিন। লোকটাকে থরথর করে কাঁপতেছে, ওরে
ওরে বাবারে, আমিরুল মুমিন হযরত ওমরকে আমি সালাম দিয়েছে, সালাম নেইনি, যে ভাষা ব্যবহার করেছে, আমার যে কি হবে। ওমর ফারুক লোকটার কপালে হাত দিয়ে বললেন, ভাই আমি আর আগেকার উমর নাই, আমি যেদিন থেকে খলিফা হয়েছি সেদিন থেকে নরম হয়ে গেছি। জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতেছেন? উমর ফারুক যেমন গরম তার চাইতে বেশি। যেই নবী বলেছেন ওমর তদন্ত করার আগে কোনো অভিযোগ করা যাবে না, অভিযোগ করেছে তদন্ত না করে রিপোর্ট দেওয়া যাবে না, ওমর ফারুক নবীর কাছে থাকার সাহস পাইলেন না, না জানি আবার কোনো বেয়াদবি হয়ে যায়। ওমর ফারুক তালহার বাড়ির চারিধার ঘুরতেছে, এই বাড়ির মধ্যে তুই কি পাইলি? নবী দরজায় সালাম দেয়, তোরে ডাকে, আর তুই দরজা খুলিস না, তুই এত বড় বেয়াদব হয়নি? এই বাড়ির মধ্যে তোর কি আছে? আমি একটু বাহির থেকে তদন্ত করে দেখতে চাই। আমাদের কাছে মসজিদ ভালো না বাড়ি ভালো? এ জোরে কান, কোনটা ভালো? কথা কর না কেন? হ্যাঁ, মসজিদ ভালো। মসজিদে আমরা থাকতে পারি না, বাড়ির দিকে দৌড়াই। ওমর ফারুক বাড়ির চারিধার তদন্ত করতে গিয়ে হঠাৎ ওই চাটাইয়ের প্রাচীর এক জায়গায় পুরাতন হয়ে গেছে। ওই পুরাতন চাটাইয়ের ফাঁক দিয়ে তাকায় দেখে তালহার বাড়িতে ছোট্ট একটা বাচ্চা রশি দিয়া গরু ছাগলের মতন বেঁধে রাখছে। তালহার বাড়িতে ছোট্ট একটা বাচ্চাকে রশি দিয়া গরু ছাগলের মতন বেঁধে রাখছে। ওমর ফারুক চমকে গেল, এত ছোট্ট একটা বাচ্চাকে গরু ছাগলের মতন রশি দিয়া বেঁধে রাখছে, এইটা কোনোদিন কোনো মানুষ হওয়ার পারে? এই দৃশ্য দেখার পরে হযরত ওমর যেই মাত্র নবীর কাছে আইসা হাজির হয়েছে, এমন সময় তালহা ঘরের দরজা খুলেছে, এমন সময় তালহা ঘরের দরজা খুলেছে। আল্লাহ নবী বলে, তালহা, ওসমান গনি তোমার বিরুদ্ধে অভিযোগ করছে। ওসমান গনি তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে। একদিন না, দুই দিন না, তিন দিন সে দেখেছে তুমি ফজরের সালাম ফেরায় বাড়ির দিকে দৌড়াও। ওসমানের অভিযোগ শুনে তদন্ত করতে এসে আমি নবী তোমার বিরুদ্ধে অভিযোগ করতেছি। সুবহানাল্লাহ কম। ওসমান গনি কি করছে? অভিযোগ করছে তোমার বিরুদ্ধে। সে অভিযোগ তদন্ত করতে এসে আমি নবী তোমার বিরুদ্ধে অভিযোগ করতেছি। একবার ডাক দিলাম লব্বাইকে রাসূলুল্লাহ বললে, আবার ডাক দিলাম লব্বাইকে রাসূলুল্লাহ বললে, আবার ডাক দিলাম লব্বাইকে রাসূলুল্লাহ বললে, কিন্তু এত দেরি করে কেন দরজা খুললে? তাহলে অভিযোগ কয়টা হলো? না, দুটো। ওসমান গনি এক অভিযোগ করছে আর নবী একটা অভিযোগ করছে। এমন সময় হযরত ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই তালহার বিরুদ্ধে আমার একটা অভিযোগ হলো। আমি বাড়ির চারিধার ঘুরতে গিয়ে প্রাচীরের ফাটল দিয়ে দেখেছি ছোট্ট একটা মাসুম বাচ্চাকে তালহা গরু ছাগলের মতন রশি দিয়ে বেঁধে রাখছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আসমানের দিকে তাকায়া বসে বললেন, এভাবে আসমানের দিকে তাকায় নবী বসে হাতের নিচে মাটি নিয়ে বললেন, তালহারে, তাহলে সর্বসাকুল্যে তোমার বিরুদ্ধে অভিযোগ হলো তিনটা। জোরে বলেন কয়টা? এক নম্বর অভিযোগ, লাগাতার 3 দিন ওসমান গনি দেখেছে ফজরের সালাম ফেরাই তুমি বাড়ির দিকে দৌড় দাও। 2 নম্বর অভিযোগ হলো আমি নবী তোমাকে 3বার ডাক দিলাম, প্রত্যেকবারে ডাকের উত্তর দিলা, কিন্তু এত দেরি করে দরজা কেন খুললে? আর 3 নম্বর অভিযোগ আরো মারাত্মক, একটা কচি মাসুম বাচ্চাকে রশি দিয়া তুমি কেন খুঁটির সঙ্গে বেঁধে রাখছো? রে তালহা, আমি নবী বলেছি বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো, এটা হলো নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ছোট বাচ্চাকে কোনোদিন চোখ রাঙ্গায়া কথা বলে নাই। আনাস রাদিয়াল্লাহু বলেন, আমি 10 বছর থেকে 20 বছর বয়স পর্যন্ত আমি নবীর খাদেম ছিলাম। নবীর কি ছিলাম? খাদেম। কোনোদিন বলতে পারবেন না যে নবীর গোলাম ছিলাম। গোলাম বলা যাবে না, খাদেম বলা যাবে। যেরকম কি বলা যাবে? না, গোলাম বলা যাবে না, কি বলা যাবে? এই জন্য গোলাম রসুল নাম রাখা যাবে না। অনেকে নাম রাখছে গোলাম রসুল, গোলাম মোহাম্মদ নাম রাখা যাবে না। নাম রাখতে হবে গোলাম রব্বানি। গোলাম কি রাখতে হবে? গোলাম রব্বানি। রব্বানির গোলাম মানে আল্লাহর গোলাম হওয়া যাবে, কিন্তু রাসুলের গোলাম হওয়া যাবে না, রাসুলের খাদেম। কি আমার কথা বুঝলেন? গোলাম কার? আরো জোরে, গোলাম কার? আনাস বলতেছে 10 বছর থেকে 20 বছর পর্যন্ত আমি নবীর খেদমত করেছি। এই 10টা বছরের মধ্যে নবী কোনোদিন আমার দিকে চোখ রাঙ্গায়া কঠিন ভাষায় বলে নাই এটা কেন করলে, এটা কেন করলা না।
আমি যত অপরাধী করি না কেন, নবী হাসি মুখে বলেছে ছোট মানুষ, জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে নবী ছোটদের কি করতেন? স্নেহ করতেন। নবী ছোটদের কেমন স্নেহ করতেন? নবীর জীবনে পড়লে আপনারা দেখবেন, নবী রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে নবীর দুইটা নাতি কাঁদতেছে। একটা ধুলাত গড়াগড়ি দিয়ে কান্দে, আর একটা দাঁড়ায় দাঁড়ায় কান্দে। একটা নাম হাসান, একটার নাম হলো হোসাইন। যে ধুলাত গড়াগড়ি দিয়ে কান্দে তার নাম হলো হাসান হোসাইন, আর যে দাঁড়ায় দাঁড়ায় কান্দে তার নাম হলো হাসান। আল্লাহ নবী চমকে গিয়ে বলে, কেরে হোসাইন তুইও কান্দিস? হাসানও কান্দে, ব্যাপার কি? হোসাইন বলে, নানু ভাই আমার কান্দার কারণ হলো এই হোসাইন। আল্লাহ নবী বলে, কি হয়েছে? বলে, কিছুক্ষণ আগে রাস্তা দিয়ে একটা ঘোড়া গেছে, সেই ঘোড়া দেখার পর থেকে তোমার হোসাইনকারে ঘোড়ায় চড়ার বায়না ধরছে। আমি এখন হাসান ঘোড়া পাইব কোন জায়গায়? ঘোড়া দিবার পারি না বলে ধুলাত গোড়াগড়ি দিয়ে কাঁদতেছে। সঙ্গে সঙ্গে নবী মুচকি হাসি দিয়া হাসানের কাছে বলতেছে, কেরে হাসান তুই কি বলতে পারিস না বাড়ির মধ্যে ঘোড়া আছে? হাসান বলতেছে, আমি মিথ্যা কথা বলতে পারবো না, বাড়ির মধ্যে ঘোড়া নাই। এই মিথ্যা কথা কেমনে বলবো? আল্লাহ রাসূল হাসানের কপালে একটা চুমা দিলেন, কারণ হাসান রাদিয়াল্লাহু অবিকল আল্লাহর নবীর মতো। সুবহানাল্লাহ। হযরত হাসান অবিকল, নাক, মুখ, চোখ, গায়ের রং একেবারে লম্বা, সব দিক দিয়ে নবীর মতো। ধরে গান সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মতো অবিকল চেহারা। হাসান বলতেন, মিথ্যা বলবার পারবো না, বাড়ির মধ্যে তো ঘোড়া নাই। সঙ্গে সঙ্গেই ধুলা মাখা হোসাইনকে নবী বুকের মধ্যে নিয়ে হাসানের হাতটা ধরে নিয়ে যায়, বলে চল তোদের দুই ভাইকে আমি ঘোড়া দেখাই। বাড়ির মধ্যে ঢুকি নবী দরজা বন্ধ করে দেয়। হাসান বলে, নানু ভাই দরজা বন্ধ করলেন কেন? আল্লাহ নবী বলে, হাসান রে দরজা খোলা পাইয়া যদি ঘোড়া বার হয়ে যায়, এজন্য আগেই দরজা বন্ধ করলাম। দরজা বন্ধ করার কারণ হলো রাস্তা দিয়ে কোনো মানুষ যাবার সময় যেন বাড়ির মধ্যে দেখতে না পায়। আল্লাহ নবী নিজেই ঘোড়া হইয়া তার দুইটা নাতি সঙ্গে খেলতেছে। সুবহানাল্লাহ, ধরে কর না খান। আল্লাহ নবী নিজে উপর হয়ে বলতেছে, কেরে হোসাইন যেই ঘোড়া রাস্তা দিয়ে গেছে সেই ঘোড়ার চাইতে ঘোড়া যদি ভালো হয় তাহলে আয় ঘোড়ার পিঠে চড়। এবার হোসাইন ছোট্ট দৌড়ে সে নবীর পিঠের উপর লাফ দিয়ে চড়েছে। আল্লাহ নবী মাথা এরকম পাকা করে দেখে হাসান দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। রাসূল বলে, কেরে হাসান কান্দিস কেন? এই ঘোড়া যদি পছন্দ হয় তাহলে ঘোড়ার পিঠে চড়, আর যদি পছন্দ না হয় তাহলে দাঁড়ায় থাক। সঙ্গে সঙ্গে হাসান চিন্তা করতে যে পছন্দ যদি হয় তাহলে চল। আল্লাহ নবীকে নিজের জীবনের চাইতেও হাসান বেশি মহব্বত করে। জোরে বল সুবহানাল্লাহ। এখন কি করবে মন চায় না, পিঠের উপর যেই মাত্র চড়েছে এমন সময় হোসাইন বলতে, কেরে হাসান ভাই বাইরে যেই ঘোড়া আমরা দেখলাম সেই ঘোড়ার মুখে লাগাম ছিল, কিন্তু আমার নানা ঘোড়ার মুখে তো লাগাম নাই। সঙ্গে সঙ্গে নবী আমার চিকন পাগড়ি একটানে মাথা থেকে খুলে দুই মুখের মধ্যে ঢুকায়া হোসেন হাতে যখন পাগড়ির মুড়া দেয়, হোসেন এত জোরে লাগাম মনে করে টান মারছে, নবীর মুখটা এভাবে ফাঁক হয়ে গেছে। একটু দূরে ছিল মা ফাতেমা, দৌড়ে এসে হাসানকে এত জোরে ধাক্কা মারছে, হোসেনকে মারছে সর। দুইটা সন্তান কাঁদতে কাঁদতে যখন চলে যায়, আল্লাহ নবী দাঁড়িয়ে বললেন, ফাতেমা শিশুকালে আমার ময়রা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতায় আমি চোখে দেখলাম না। আমি এমন একটা এতিম রে, আমি একটু নানা হয়ে নাতির সঙ্গে খেলতে চাই, অথচ তুই খেলা করতে দিলি না। ফাতেমা বলতেছে, বাবা হাসান হোসেন যে বেয়াদবি করতেছে। আল্লাহর নবী বললেন, ফাতেমা তুই সাক্ষী থাক, আমি হাসান হোসেন নবী না, আমি হইলাম ওই দুই ধনের নানা। ধরে কর না সুবহানাল্লাহ। আমি হাসান হোসেনের নবী না, এই দুই ধনের নানা। আল্লাহ নবী বলেন, তালহা আমি যদি ছোট বাচ্চাদের সঙ্গে নবী হয়ে খেলা করি, কোন অপরাধ করেছে তোমার ছোট্ট ছেলে? গরু ছাগলের মতন তাকে রশি দিয়া বেঁধে রাখছো। হয়তো আপনারা বলবেন, হুজুর হাসান হোসেন তো নবীর নাতি, এই জন্য দয়া করছে। খালি নবীর নাতি দয়া করছে? নবীর জীবনে পড়ে দেখেন, নবী আমার জোহরের নামাজের ইমামতি করবে, হযরত বেলাল আকামত দিছে, নবী মেহরাবের মধ্যে গেছে। নবী মেহরাবের মধ্যে যখন আল্লাহু আকবার নিয়ত করবে, এমন সময় কি ইহুদির বাচ্চা, ইহুদি নবীর সাহাবীরও সন্তান না, একটা ইহুদির সন্তান মসজিদের জানলাতে উঠে বলতেছে, ও মুসলমানের নবী, আজকে দুপুরবেলায় আপনাকে আমার বাবা দাওয়াত দিছে।
সঙ্গে সঙ্গে নবী ওই মেহরাব থেকে বের হয়ে এসে ওই বাচ্চার মুখে একটা চুমা দিয়ে জানলার এপার থেকে চুমা দিয়ে বলতেছে, বাবা একটু দেরি করো, কারণ নামাজ শেষ হলে যাব। কারণ ছোট বাচ্চা তো, ছোট বাচ্চাকে নবী কত স্নেহ করতেন। যে বাচ্চা বলল মুসলমানের নবী, মানে আমার নবী বলে নাই মুসলমানের নবী, অথচ নবী তাকে চুমু দিলেন। নামাজ শেষ করে ছোট বাচ্চার সঙ্গে আল্লাহ নবী ইহুদির বাড়ির দরজায়, সঙ্গে সঙ্গে ইহুদি চিৎকার করে বলতেছে, একটা ছোট বাচ্চা দাওয়াত দিল আর ধ্যাং ধ্যাং করে দাওয়াত খাবার আইলেন। আপনি জানেন আমি একজন ইহুদি, আমি কুকুরকে সম্মান দেই, কিন্তু মুসলমানের নবীকে আমি কোনোদিন খাবার দিবার পারবো না। নবী কথাটা হজম করে চলে আসলেন, সাহাবীদেরকে বললেন না। পরদিন একই সময় ওই বাচ্চা এসে বলতেছে, ও মুসলমানের নবী, আজকে দুপুরবেলায় আমার বাবা আপনাকে দাওয়াত দিয়েছে। গতকালের ঘটনা নবী জানে না? জোরগান জানে কি জানে না, কিন্তু ছোট বাচ্চা হওয়ার কারণে নবী তার কপালে চুমা দিলেন, গালে চুমা দিয়ে বললেন, বাবা নামাজ শেষ করে আমি তোমার সঙ্গে যাব। নামাজ শেষ করে যখন নবী ওই বাচ্চার সঙ্গে যায়, ইহুদি চিল্লায় বলে, গতকাল অপমান করে তাড়ায় দিছি, আজকে আবার কেন আইছেন? আপনার কি শরম নাই? নবী কিছু না বলে মসজিদের মধ্যে এসে ঢুকলেন। সাহাবের নবীর মুখের দিকে তাকায় দেখে, দাওয়াত খাওয়ার আগে যেমন চেহারা ছিল, দাওয়াত খাওয়ার পরেও তো তেমন চেহারা হয়েছে। তৃতীয় দিন যখন ইহুদির বাচ্চা জানলায়, উমর আর হজরত আলী একত্র হয়ে বলতেছে, 2 দিন এই বাচ্চা নবীর সঙ্গে বেয়াদবি করেছে, আজকেও বেয়াদবি করবার আইছে। ও মুসলমানের নবী, আমার বাড়িতে আপনার দাওয়াত, বাবা আপনাকে দাওয়াত দিয়েছে। নবী কপালে গালে চুমো দিয়ে বললেন, বাবা নামাজটা শেষ করে তোমার সঙ্গে আমি যাচ্ছি। যখন বাচ্চার সঙ্গে যায়, উমর ফারুক একটু দূরে, আলী একটু দূরে তরবারি সাথে নিয়ে চিন্তা করতেছে, এই বাচ্চা কি দাওয়াত দেয় আর নবী মুখটা ভার করে কেন ফিরে আসে। বাজান একটু খেয়াল করবেন, ওই বাচ্চাটা নবীর মুখের দিকে বারবার তাকায়। 1 দিন না 2 দিন না, আজকে 3 দিন আপনাকে আমি দাওয়াত দিলাম, প্রত্যেকবারই আপনি আমাকে আদর করলেন। আমার বাবা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে, আপনার কেতে কষ্ট হয় না? আল্লাহ নবী বাচ্চার কপালে চুমাতে বলেন, বাজান আমি ছোট্ট বাচ্চাদের এত স্নেহ করি, তুমি ইহুদির বাচ্চা হয়েছো তা কি হয়েছে? কুল্লু মাউলুদুন ইউলিদু আলাল ফিতরা, যতদিন পর্যন্ত তুমি বড় না হবে তুমিও যা মুসলমানও তাই। জোরে কন্যা সুবহানাল্লাহ, তুমিও যা মুসলমানও তাই। এই বলে নবী ওই বাচ্চার সঙ্গে যখন ইহুদির বাড়ির দরজায়, ইহুদি দৌড়ে বলতেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াত আমার বিশ্বাস হয় না, একটা মানুষ কি করে গোটা বিশ্ব জগতের রহমত হবে? পরপর 2 দিন অপমান করার পরেও আপনি যখন আবার তৃতীয়বার আইছেন, আপনি সাধারণ কোনো মানুষ নয়। নবী বাচ্চার মাথায় হাত দেয় বলে, কোনো বড় মানুষ যদি আমার সঙ্গে এরকম করতো হয়তো রাগ করতাম, কিন্তু তোমার ছোট বাচ্চাকে এত স্নেহ করি যার কারণে আমি রাগ করতে পারি নাই। আজকেও 3য় দিন দাওয়াত খেতে আসলাম, আমাকে দাওয়াত খাওয়াবা না গালি দিবা? ইহুদি এক দৌড়ে এসে নবীর পায়ের মধ্যে ঢুকে বলে, ওগো নবীজি, আর গালি নয়, আর গালি নয়, আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত উমর আর আলী দূর থেকে যখন ফিরে যায়, নবী ডাকতে বলে, উমর, আলী রে, তোমাদের তরবারি কোথায়? উমর আলী চমকে গে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে তরবারি। রাসূল বললেন, সাহাবীরা শোনো, তোমাদের তরবারির পাওয়ার বেশি না নবীর আদর্শের পাওয়ার বেশি? সাহাবী উমর আর আলী কান্দের বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তরবারির চাইতে আপনার আদর্শের পাওয়ার বেশি। রাসূল বললেন, ধৈর্য ধরো, কাফেরদের মোকাবিলা করো, তরবারি দিয়া না, ভালো ব্যবহার দিয়া, তাহলে দেখবে আস্তে আস্তে দুনিয়ার সব ইহুদি খ্রিস্টান মুসলমান হয়ে যাবে। লিল্লাহি তাকবীর। আল্লাহ কোরআনে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সফলতা যদি অর্জন করতে চাও তাহলে আল্লাহ রাসূলের সুন্নাহ আদর্শকে তোমরা গ্রহণ করে নাও। তোমরা সাধারণ মানুষকে নেতা বানায়া তার পিছনে চামচা হয়ে তোমাদের জীবন নষ্ট করো না। যদি চামচাগিরি করতে চাও তার নবীর সুন্নাহ আদর্শের চামচাগিরি করা লাগবে। ঠিক? হ্যাঁ, জোরে গান ঠিক। আল্লাহ নবীর সুন্নতের জন্য আমরা সকলে নবীর আদর্শকে গ্রহণ করব। এ ব্যাপারে কি সবাই রাজি আছেন? মাশাআল্লাহ ভাইজান, হাত তোলা লাগবে না, হাত তোলা লাগবে না, কারণ অনেক লোক হাত তুলে এখনই বলবে, আবার আগামীকাল সেলুনের যায় কবি কেমে দে, এরকম আছে না নাই? আল্লাহ বলেছে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
এই আয়াতের তাফসীর পড়ে আমি দেখলাম আল্লাহ বলেছে মানুষের চেহারা আমি সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ না কেন? মেয়ে মানুষের চেহারা, মরদ মানুষের চেহারা দুটা ভিন্ন আছে না নাই? যেরকম আছে না নাই? আছে। কিন্তু কতগুলো মরদ মানুষ মেয়ে মানুষের মতন থাকবার সব, যখনই দাড়ি মোছোটে একটু সামান্য উঠতি সেলুন জায়গায় কামে দে, তো সেলুন যখন কামে দেয় তখন বাড়ি যায়, বউ দেখতেছে এই মরদ তো মরদ হলো না রে, তখন বউ ডাকতেছে আসো দুইজন একটা জিনিস দেখি। তো স্বামী কয় কি? বলে আসেন না কেন? তো বউ একে ড্রেসিং টেবিলের সামনে যায়, স্বামীকে বলতেছে আপনার চেহারা আর আমার চেহারা তুই চেহারা একই দেখা যায়, মানে আপনারও দাড়ি মোছ নাই আমারও দাড়ি মোছ নাই, কেমন লাগতেছে? মানে আপনিও যা হামো ওটাই। আল্লাহ যদি আমাকে দাড়ি দিত, বউ বলতেছে আল্লাহ যদি আমাকে দাড়ি দিত, একটু মোছ দিত, স্বামী গাই পাগলি, মেয়ে মানুষের কোনোদিন দাড়ি মোছ হয়? বউ গাই পাগল, মরদ মানুষ কোনোদিন দাড়ি মোছ চাচা হয়? আপনারা কন এরকম কিন্তু ফুলফুলে মরদ আছে না না? এ কথা কন না, আছে না? না হয় রে, চাপার ডাবা গেছে, চাপার ডাবা গেছে, ভিতরে দাঁত নাই, এরপরে সেলুনের জায়গায় কামিয়ে দে। হ্যাঁ, আপনি কতদিন আর এইভাবে থাকবেন? পুরুষ মানুষের চেহারা পুরুষের মতো হওয়ার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? আল্লাহর বান্দারা অনেক জায়গায় এশার আজান হয়ে গেছে, তাই বলে মনে করেন না আমরা নামাজ পড়ব না। আজকে এশার নামাজ হবে আজকে আমার আলোচনার শেষে। অসুবিধা আছে? অসুবিধা আছে? দুই একজন উঠলো কেন? মাগরিবের পরে আলোচনা শুনতে আবার পেশাব লাগে নাকি? ও মনে করতেছে হুজুর মনে হয় নামাজ ছাড়া না। এশার নামাজের সময় সবচাইতে লম্বা সময়, একেবারে যে আজান দিয়েছে ওই সময় থেকে রাত 11:30 পর্যন্ত এশা পড়া যাবে না? হ্যাঁ, কেন যাবে না? 11:30 পর্যন্ত জামাতের সাথে পড়া যাবে। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন তোমাদের যদি কষ্ট না হতো তো এশার নামাজ আমি একটু রাতেই পড়তাম। রাসূল বলেছেন একটু দেরি করে পড়াটাই আল্লাহ রাসূলের পছন্দ। আজান তো দিবেই, মুয়াজ্জিন সাহেবের চাকরি আজান দেওয়া, বোঝেন না? কেবল 8:07 বাজতেছে, আরও যদি আধ ঘন্টা 1 ঘন্টা হয় অসুবিধা আছে? ভাইজান চিন্তা করতেছেন নাকি যে নামাজ হবে না? কোনো টেনশন না, খালি ডাবিয়া বসা যান, বিশাল জামাতে নামাজ হবে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী ছোট ছোট বাচ্চাদেরকে স্নেহ করেছেন। রে তালহা, তোমার ছোট মাসুম বাচ্চা এমন কি অপরাধ করেছে যে অপরাধের কারণে রশি দিয়ে তুমি খুঁটির মধ্যে বেঁধে রাখছ? সর্বসাকল্যে তোমার বিরুদ্ধে অভিযোগ হলো 3টা। ধরে বলেন কয়টা? 1 নম্বর অভিযোগ ওসমান গনি 1 দিন না 2 দিন না 3 দিন দেখেছে তুমি যেই মাত্র আমি ফজরের সালাম ফেরাই বাড়ির দিকে দৌড় দাও। তালহা কান্দের বলে রাসূলুল্লাহ 3 দিন ওসমান গনি দেখেছে, কিন্তু এর চাইতেও আগে থেকে আমি আমল করতেছি। মানে ওসমান গনি কয়েকদিন দেখছে, কিন্তু এর অনেক আগে থেকে আমি এই আমলই করতেছি। হায় হায় সাহস রে! ওসমান গনি দেখছে কয়দিন, আর তালহা বলতেছে এর আগের চাই আগে থেকে আমি এই আমলটা করতেছি। আল্লাহ নবী বলেন তালহা এই আমল কেন করতেছো? কারণ 2 সময় আমি নবী তোমাদের দিকে মুখ ঘুরে বসি, 2টা, একটা হলো ফজর, একটা হলো আসর। আমার চেহারা কি তোমার পছন্দ হয় না? আমি সালাম ফেরায়া যেই মুসল্লির দিকে ঘুরি আর তুমি বাড়ির দিকে দৌড় দাও। তালহা কান্দরে বলে নবী গো, আপনার চেহারা দেখলে আমার কলিজা এত শান্তি পায়, আমার পেটের ক্ষুধা পর্যন্ত চলে যায়। সোনাল্লাহ কন্যা, আরে আমার নবীর চেহারার মধ্যে শান্তি আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন মান রাআনি হাক্কান ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। যারা আমাকে দুনিয়াতে দেখতে পায় নাই, স্বপ্নের মধ্যে যদি আমি নবীর একটাবার দেখে, হাসরের ময়দানের কঠিন সময় আমার ওপর তার ওপর শাফাআত ওয়াজিব হয়ে যাবে। আমি তার হাতটা ধরে জান্নাত ঘরে পৌঁছায়া দিব। তাহলে স্বপ্নে যদি নবীর চেহারা দেখলে তার জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দেয়। সেই নবীর চেহারা দেখার মধ্যে মজা আছে না নাই? আসরের নামাজের পরে নবী তাকায় দেখে পিছন দিকে একজন সাহাবী দাঁড়ায় আছে। আল্লাহ রাসূল বলেন এজলেস ইয়া সাহাবী, তুমি দাঁড়ায় আছো কেন? তুমি বসো। সাহাবী বলতে যে হুজুর আমি হলাম রাখাল। হযরত বেলাল যখন আসরের আজান দিয়েছে, ওই আজান শোনার সঙ্গে সঙ্গে আমি উর্দুম্বা চরণ বাদ দিয়া
আপনার পেছনে নামাজ পড়ার জন্য দৌড় দিলাম। আমি এত দূরে ছিলাম, আস্তে আস্তে দেখি মসজিদ ভরে, বারান্দা ভরে গেছে। আমি একেবারে শেষ কাতারে আসরের নামাজ আদায় করলাম আপনার পিছনে। হুজুর নামাজের পরে আপনি যখন সাহাবীর দিকে মুখ ঘুরাইছেন, ওগো আল্লাহর নবী, আমি দূরে থাকার কারণে আপনার চেহারা ঠিক মতো দেখতে পাই না হুজুর, তাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার চেহারা দেখে আমার জীবন শান্তি পায়। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, তোমরা মাঝখানে রাস্তা করে দাও, তোমরা মাঝখানে রাস্তা করে দাও। সমস্ত সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, মাঝখানে রাস্তা কেন করব? আল্লাহ নবী বললেন, আমি একটু ওই রাখাল সাহাবীর কাছে যাব। সাহাবীরা বললেন, আপনি রাখালের কাছে যাবেন কেন? আপনি যদি চান রাখালে আপনার কাছে আসবে। রাসূল বলে, সাহাবীরা রে, রাখালের কলিজার মধ্যে এত মহব্বত, যেই মহব্বতের পাওয়ারে আমি নবী রাখালের কাছে যাইতে চাই। আজকে বাংলার জমিনে আশিকে রাসূল যারা হবে, আপনি মদিনায় যাবার না পারলে কি হবে? সেই নবীর দরুদের আমল বেশি বেশি করেন, নবীর সুন্নত আঁকড়ে ধরেন। আপনি নবীর রওজায় যাবার না পারলে কি হবে? আল্লাহ নবীকে আল্লাহ তাআলা আপনার বাড়িতে পৌঁছায়া দিবে। জোরে কারণ আল্লাহ পারে কি পারে না? সেই নবীকে দেখার নিয়ত আমাদের আছে না না? জোরে কারণ আছে না নাই? মনে বড় আশা ছিল যাব মদিনায়। অনেকে গান গায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়া নবীজি রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। ইমাম মালিক বলেন, তুমি মদিনায় যাবার হয়তো পারবা না, কিন্তু মদিনার মানুষটাকে অন্তরে জায়গা করে দিয়া তার সুন্নত আদর্শ আমল করো। একদিন মদিনার মানুষ আল্লাহ তোমার বাড়িতে হাজির করে দিবে। তালহা বলতেছে, রাসূলুল্লাহ, সর্বসাকুল্য আমার বিরুদ্ধে অভিযোগ হলো 3টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর অভিযোগ ওসমান গনি করেছে, 2 নম্বর অভিযোগ আপনি আল্লাহর নবী করেছেন, 3 নম্বর অভিযোগ হযরত ওমর করেছে। এই সব অভিযোগের উত্তর তো আমি একবার দিবার পারবো না, আমাকে একে একে দেওয়া লাগবে। রাসূল বললেন, আচ্ছা উত্তর দাও। তালহা বলতেছে, রাসূলুল্লাহ, আপনার জন্য আমি দরজা খুললাম, আপনি তাকায় দেখেন যে কাপড় আমার শরীরে, এই একমাত্র কাপড় ছাড়া আমার বাড়িতে আর কোনো কাপড় নাই, যে কাপড় পরে আল্লাহ নবীর সামনে দাঁড়ানো যায়। যে কাপড় পরে আমি দরজা খুললাম, এই কাপড় ছাড়া আমার বাড়িতে আর কোনো কাপড় নাই। আছে আছে আরও কাপড় আছে, কিন্তু সেই কাপড় পরে আল্লাহ নবীর সামনে দাঁড়ানো যাবে না। আল্লাহ নবীর সামনে দাঁড়ানো, আল্লাহ এবং নবী এই দুইটার সামনে দাঁড়াইতে গেলে এই একমাত্র কাপড় ছাড়া আমার আর কোনো কাপড় নাই। তাহলে আল্লাহ নবীর সামনে দাঁড়ানোর কাপড় আলাদা না? এই কতক্ষণ আলাদা না? আমার আরও কাপড় আছে, কিন্তু সেই কাপড় পরে আল্লাহ এবং নবীর সামনে দাঁড়ানো যাবে না। আমরা যখন মসজিদে নামাজ পড়ি তখন কার সামনে দাঁড়াই? কতক্ষণ না কেন? কার সামনে? আল্লাহর সামনে দাঁড়ায়, একে সরাসরি। আল্লাহ আমাকে দেখে, সুবহানাল্লাহ কন না কেন? আমার এক চাচা আছে, 4 হাতা গামছা গাওয়াত দিয়ে একেবারে ওড়েতে, মানে গাওয়াত দিয়ে জোহরের নামাজ পড়বে আসতেছে। আমি চাচা করলাম, কে চাচা গামছা কেন? তা আমার চাচা রাগ করে কয়, ফতুয়া দে, ফতুয়া দে, গামছা গাওয়াত দে, নামাজ হবি না, ফতুয়া দে। আমি বললাম, চাচা এত গরম হচ্ছেন কেন? বলে, এই জন্যই তো তোর দেখবার পারে না এই সরকার, এই জন্যই তোর দেওয়া পারে না, কেন গামছা গাওয়াত দে, নামাজ হবে। আমি বললাম, চাচা আপনি এত গরম হচ্ছেন, এই গামছা গাওয়াত দিয়ে আপনি বিয়ের বাড়ি দেওয়ার পারবেন? আমার চাচা বলতে, তুই কি মনে করিস আমি ফকির? তুই কি মনে করছো? এই বছরে 5টা পাঞ্জাবি বানাছি রে, গামছা গাওয়াত দিয়ে বিয়ের বাড়ি যাওয়া লাগবে কেন? আমি কি ফকির নাকি? আমি বললাম, চাচা এই গামছা গাওয়াত দিয়ে জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন? চাচা রাগ করে কয়, তুই কি মনে করিস আমার জামাইয়ের দাম নেই? জামাইয়ের বাড়ি শ্বশুর গামছা গাওয়াত দিয়ে যায়। তা আমি বললাম, চাচা বিয়ের বাড়ি যাওয়ার পারবেন না, জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন না, আপনি এই বছরে 5টা পাঞ্জাবি বানাচ্ছেন, তাহলে গামছা গাওয়াত দিয়ে আল্লাহর কাছে কেমনে আসতেছেন? তখন চাচা মুখ ফেলতে কয়, মানে কি? ওর বিশ্বাস জামাইয়ের বাড়িতে গেলে জামাই দেখতে পায়, বিয়ের বাড়িতে গেলে বিয়েই দেখতে পায়, কিন্তু আল্লাহর মসজিদে আসলে মনে হয় আল্লাহ চোখ বন্ধ করে থাকে। এই আল্লাহ কি চোখ বন্ধ করে থাকে? আপনি যখন একা একা নামাজ পড়বেন, সে নফল হোক সুন্নত হোক, একা যদি পড়েন থেকে আপনার গামছা গাওয়া পড়েন, কিন্তু মসজিদ যখন জামাতে নামাজ পড়তে আসবেন তখন যেমন তেমন পোশাক পরা যাবে না, লেবাসুত তাকওয়া পড়তে হবে। ধরে কোন কথা ঠিক কিনা? লেবাসুত তাকওয়া,
একের ফুল প্যান্ট পরছে, শার্ট একটা টিকনার ওপর, ফুল প্যান্ট পরা, শার্ট হলো টিকনার ওপর, টিকনা বরাবর শার্ট। রুকুর থেকে যখন শেষ দাঁত গেছে, ওই যন্ত্র পিছন দিকে ঠেলে আসে টেপা হয়ে আছে, টেপা না এরকম যন্ত্র, ভিতরে যন্ত্র নাই, পিছন দিকে টেপা হয়ে আছে। এখন দ্বিতীয় কাতারের লোক ওই কাবার দিকে নজর না করে ওর যন্ত্রের দিকে তাকাছে, আর কেবলা পরিবর্তন হয়ে গেছে। হায় হায়, এই টিকনা বরাবর শার্ট গায়ে না দিয়ে যদি আপনি পাঞ্জাবি গায়ে দিতেন, আপনার পিছনের ওই সাইডটা ঢেকে দিত। জোরে কোন কথা, ঠিক কথা কন না গায়ে। হায় হায়, যা মনে চাই সেটা পরে মসজিদে আসে। তুই বাড়িতে আসো নাকি মিয়া? শত শত মানুষ মুসলমান জামাতে নামাজ পড়তে এসেছে, তুমি লেবাস তাকো, এমন একটা পোশাক পরো যে পোশাক পরলে তোমার ভিতরের কোনো কিছু বাহির থেকে বোঝা যাবে না। সুবহানাল্লাহ কবেন না? রাগ করতেছেন? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। তালহা বলতেছে, রাসূলুল্লাহ, এই একটা মাত্র কাপড় ছাড়া আমার বাড়িতে, গোটা বাড়িতে আর কোনো কাপড় নাই যে কাপড় পরে আল্লাহ নবীর সামনে দাঁড়ানো যায়। আমি মাটির একটা গর্ত করেছি, সেই গর্তের মধ্যে আমার বউকে যেমন তেমন কাপড়ে পেঁচায় নামায় দেই। আমার বউটা গর্তের মধ্যে যেমন তেমন কাপড়। একটা মেয়ে মানুষ গর্তের মধ্যে যেমন তেমন কাপড় পরলে কোনো সমস্যা? মেয়েটা যদি ঘরের মধ্যে যেমন তেমন কাপড় পরে কোনো সমস্যা? কতক্ষণ সমস্যা। কিন্তু যখন মেয়েটা বাইরে যাবে তখন যেমন তেমন কাপড় পরা যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মায়েরা, মায়েরা, ও মা, আজকাল তো বোরকা ভালোই দেখতেছি, বোরকা। হাই রে হাই, এমন টাইট ফিটিং বোরকা ভাই, বাইরে থেকে সব বোঝা যায়। আর বোরকার যা জৌলুস লাগাছে বুঝলেন। হাই রে, মেয়ের দিকে না তাকাক, অন্তত বোরকার কারণে দুইবার তাকায়। হায় হায়, এটা কি রে? আমি মায়েদের পায়ে হাত দিয়ে বলতেছি, মায়ের পায়ে হাত দিলে কোনো সমস্যা আছে? মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। আমি মায়েদের পায়ে হাত দিয়ে বলতেছি, মা, একমাত্র কালো রং ছাড়া অন্য কোনো রঙের বোরকা পরবেন না। কারণ কালো বোরকা যখন পরবেন, কালো বোরকা, কালো মুজা, কালো জুতা, কালো মুখোশ যেটা দেয় তার নাম কি? মুখোশ, হিজাব, হিজাব, সবগুলো যদি কালো হয়, একটা ছেলে দুইবার তাকাবি না, একবার দেখে দেখাই চমকে উঠবি, কে রে, মানুষ না পেতনি রে, মানুষ না পেতনি। আয় হায়। আর এক ছেলে যদি ওর পিছনে 1 কিলো হাঁটে, দেখবার চাইলেও দেখবার পাবি না, কারণ সব কিছু ঢাকা রাখছে। আল্লাহ বলেছে, মেয়েরা যখন সব কিছু ঢাকা রাস্তায় চলবে, পুলিশ লাগবে না, র‍্যাব লাগবে না, আমি আল্লাহ কুদরতি ভাবে ওই নারীকে হেফাজত করবো। ধরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, ওই নারী হেফাজত হবে। মায়েরা রে, যেমন তেমন একটা টাইট ফিটিং, এমন টাইট বোরকা পরছে ভাই, বাইরে থেকে সবই বোঝাইতে, বোরকা পরা লাভ হলো কি রে? বোরকা পরা লাগবে ঢিলা ঢালা। ধরে কোন কি? ঢিলা ঢালা বোরকা পরতে হবে, ভিতরের কোনো কিছু যেন বাহির থেকে যুবকেরা বুঝতে না পারে। আমার মায়েরা যদি বোরকা পরে চলে, আল্লাহর কোরআনের আইনটা চালু হয়ে যাবে। এখন সরকার তো দিন দিন যে অবস্থা করতেছে, কিছুদিন আগে খবর হয়েছে 21 বছর বয়স যখন হবে, তখন আপনি মদ পান করবার চাইলে লাইসেন্স করার সুযোগ পাবে। 100 জন যুবক লাইসেন্স করে, তাহলে ওই এলাকায় মদের দোকানের একটা পারমিট দেওয়া হবে। এমনি তো আমাদের ছেলেরা যত অন্যায় করতেছে, এমনি তো ফেসবুকের মাতাল হয়ে গেছে, এখন আবার মদ খাওয়ার যদি লাইসেন্স দেয়, তাহলে আমাদের সামনের অবস্থা খুব একটা ভালো। কথা কেন ভালো? এমন অবস্থা ভাই, আমি প্রায় ওয়াজে বলি, ফেসবুক শরীফ লিয়া ছেলে বসে আছে পাবজি গেম। ধরে কন কি গেম? একে রাস্তার ধারো খেলতেছে। হ্যাঁ, রাস্তাতে খেলতেছে, ওই রাস্তাতে একটা কুত্তে যাচ্ছে, কুত্তে যায় আর চিন্তা করে, ওটা মানুষ না গাছ, মানে লড়েও না চড়েও না, এত মগ্ন হয়ে গেছে। কুত্তে আসার পিটেঙ্গে শুনলো, ওই তাও বুঝবার পারেনি। তখন কুত্তে দেখতেছে, শুনতেছি কি সুন্দর গন্ধ লাগতেছে, গাও ঘামা গন্ধ, উই দিতে পেশাব করে। কুত্তে সেই পেশাব করে দিয়েছে, তখন ওই তাকে দেখে কুত্তে গেল। হায় হাই রে, ফেসবুকের নেশায় যুবকেরা যদি এই মাতাল হয়, তাহলে মদ পান করলে আর কি হবে? আজ থেকে 2-3 বছর আগে আমরা সরকারকে ধন্যবাদ দিয়েছি, কারণ সরকার বলেছে মাদক মুক্ত বাংলাদেশ সরকার গড়াবার চায়। এখন সরকার আবার বলতেছে মদ খাওয়ার লাইসেন্স দেওয়া হবে, দোকানের পারমিট দেওয়া হবে। হায় হায় হায়,
আপনার তো মদ পান করা কোরআনে ডাইরেক্ট হারামের কথা আছে না নাই? কথা কোন আছে না নাই? তাহলে যেইটা মুসলমানের জন্য আল্লাহ হারাম করেছেন সেইটার যদি লাইসেন্স বাংলাদেশের যুবকদেরকে দেওয়া হয়, আমরা মুসলমান ঈমান নিয়ে বাঁচতে গেলে এই আইন বলবৎ করতে দেওয়া যাবে? কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। আল কোরআনের আলো ঘরে ঘরে সব জায়গায়। আমি যেই বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায় জালো। আল কোরআনের আলো। আল্লাহর নবী বলেন তালহা বলো তারপরে খবর কি? তালহা বলতেছে রাসূলুল্লাহ, আমার বউকে গর্তের মধ্যে যেমন তেমন কাপড়ে পেঁচায়া নামায়া দিয়া আমি ফজরের নামাজ পড়তে যাই, ফজরের নামাজ আদায় করতে যাই। ফজরের নামাজের পরে আপনি যখন সাহাবীর দিকে মুখ ঘুরেন, আমি তার আগেই কিন্তু বের হয়ে আসি, কারণ আপনার চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমার বউটা যে যেমন তেমন কাপড় পরে গর্তের মধ্যে আছে এটা আমার মনে থাকবে না, কারণ আপনার চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমি সব কিছু ভুলে যাই। সুবহানাল্লাহ। হুজুর আপনি যখনই সাহাবীর দিকে মুখ ঘুরেন তার আগেই আমি তড়িঘড়ি করে বের হয়ে আমি বাড়ির দিকে দৌড় দেই। দৌড় দেওয়ার কারণ হলো আমি যে কাপড় পরে আপনার জন্য দরজা খুলেছি এই কাপড়টা আমার বউকে দিবার চাই, আমার বউটা এই কাপড় পরে নামাজ আদায় করবে। এজন্য তড়িঘড়ি করে এসে যেমন তেমন কাপড় পরে আমি গর্তের মধ্যে নাইমা গেছি, আর এই কাপড়টা পরে আমার বউ আল্লাহর ফরজ নামাজ আদায় করে নামাজের পরে খুব খেয়াল করবেন, আমার বউটা যখন আল্লাহর শুকরিয়া আদায় করতেছে এমন সময় আপনি দরজায় তালহা তালহা বলে ডাকতেছেন। হুজুর আপনি দরজায় তালহা বলে ডাকেন, আমি গর্তের ভিতর থেকে লব্বাইকে রাসূলুল্লাহ বলি, কিন্তু দৌড়ে এসে দরজা খুলতে পারি না, কারণ আমার পরনে এমন একটা কাপড়, এই কাপড় পরে আপনার জন্য কেমনে দরজা খুলবো? আমার বউকে আবার হ্যাঁচকা টান দিয়ে গর্তের মধ্যে নামাবারও পারি না, কারণ বউটা তখন আল্লাহর কাছে। জোরে কোন কার কাছে? যখন কোনো বান্দা বান্দি নামাজ পড়ে তখন বান্দা বান্দি কার কাছে? জোরে কোন কার কাছে? আমার বউটা তখন আল্লাহর কাছে। এমন সময় আপনি দরজায় আমাকে ডাকতেছেন, আমি এখন কি করব? নিরুপায় হয়ে গেছি। আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বউটার যখন নামাজ শেষ এক টানে বউকে গর্তের মধ্যে নামায় দিয়ে যেই কাপড় আমি পরেছিলাম গর্তে সেই কাপড় আমার বউকে পরায় দিয়া, ইয়া রাসূলুল্লাহ ওই কাপড় পরে আমি আপনার জন্য দরজা খুলেছি। ওসমান গনি কান্দে, নবী কান্দে, সমস্ত সাহাবীরা কান্দে। ওসমান গনি কান্দার বলে তালহা ভাই তোমার বাড়ির খবর না যাই না, আমি তোমার বিরুদ্ধে অভিযোগ করছি, ভাই তুমি আমাকে আল্লাহর হস্তে মাফ করে দাও। নবী বলে ওসমান তুমি যদি অভিযোগ না করতে তাহলে আমি নবী তদন্তে আসতাম না, আর তদন্তে যদি না আসতাম এত কষ্ট করার পরেও আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, এত কষ্টের মধ্যেও তালহা ধৈর্য ধারণ করে আল্লাহর নামাজ আদায় করতেছে, এই খবরটা আমরা জানতে পারতাম না। জোরে বলেন ঠিক? তাহলে তদন্ত করতে আসা এখানে ওসমানের দোষ আছে? যদি অভিযোগ না করতে তাহলে আমরা তো তদন্ত করতে আসতে পারতাম না। উমর ফারুক বলে রাসূলুল্লাহ ওই ছোট মাসুম বাচ্চাকে রশি দিয়ে খুঁটির সঙ্গে বাঁধা রাখছে, তার খবর কি? আল্লাহ নবী বলে তালহা রে এখন তোমার বিরুদ্ধে উমর ফারুক অভিযোগ করেছে ওই কচি মাসুম বাচ্চাকে রশি দিয়ে বেঁধেছে, তার কারণ কি? তালহা বলতেছে হুজুর এই যে আপনি দেখেন আপনার পাশে আমার দরজায় যে খেজুর গাছ, হুজুর আজকে কয়েকদিন হলে খেজুর পাক ধরেছে, এ রাতের বাতাসে ওই পাকা খেজুরগুলো টস টস করে গাছের গোড়ায় পড়ে। ওগো আল্লাহর নবী এই গাছটা হলো একটা ইহুদির গাছ। জোরে বলেন কার গাছ? আমি একজন নবীর সাহাবী, আমি একজন মুসলমান, আমার দরজায় গাছটা হলো ইহুদির গাছ। আমি যদি আপনার পিছনে নামাজ পড়তে যাই ফজরের, আমার বিবেক বলতেছে আমার সন্তান যদি চেতন পায়, আমার সন্তান চেতন পাইয়া ওই ইহুদির গাছের খুরমা খেজুর যদি খায়, আমি একজন মুসলমান, আমার মাসুম বাচ্চা ইহুদির গাছের খুরমা খেজুর খাবে, এইটা আমি পছন্দ করতে পারি?
ওই কথা কান পছন্দ করতে পারি, দরকার হলে না খাইয়া মরে যাব, কিন্তু ইহুদির গাছের কোনো খেজুর আমার সন্তানকে খাইতে দেব না। এই জন্যে আমার ঘুমন্ত সন্তানকে আমি কাঁধে করে আমি মসজিদে নিয়ে যাবার চাই। মাঝ রাস্তায় যাওয়ার পর আমার বিবেক বলতে, তালহা, আল্লাহ নবী বলেছেন 6 বছর থেকে 7 বছর থেকে সন্তানকে নামাজের তালিম দিবা, আর 10 বছর থেকে নামাজ ধরাবা। তোমার বাচ্চার বয়স কত? এই তালহা, তোমার বাচ্চার বয়স কত? তালহা বলতেছে, আমার বাচ্চার বয়স হলো মাত্র 5 বছর। তাহলে 5 বছরের বাচ্চা তুমি কাঁধে করে মসজিদে নিয়ে যাচ্ছ, যখন তোমরা নামাজ শুরু করবা তখন এই 5 বছরের বাচ্চা যদি নামাজ নষ্ট করে দেয়, তখন দায়ী কে হবে? তখন দায়ী কে হবে? এই জন্যে সবসময় বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাওয়া যাবে না। 7 বছর থেকে আপনি নিয়ে যাবার পারবেন। ধরে কোন কয় বছর? হ্যাঁ, 7 বছর তালিমের জন্যে, আর 10 বছর কী জন্যে? ধরার জন্যে। ধর না ধরলে এটা হলো 10 বছর। আর 7 বছর থেকে রুকু সেজদা কীভাবে করা লাগবে তালিমের জন্য মসজিদে গেলে এমনি ছোটো বাচ্চারা শিখবে। ধরো এরকম ঘাড় কাজ করে শেখে না? আমার একটা নাতনি আছে, ওর মা যখন নামাজ পড়ে ওই সামনে একটা কথাও কবার না, আর মাও মুখ লড়াই, ও মুখ লড়াই। ফেরেস থাকে, আল্লাহ তোমার বান্দি দোয়া পড়ে, ই তো দোয়া জানা গেল মুখ লড়াই, আল্লাহ কয়ার মুখ লড়াই দোয়া পড়ার সামিল করে দিলাম। ধরে এখন সুবহানাল্লাহ। তখন ফেরেস থাকে, আল্লাহ দোয়া পড়ার সামিল যদি করে দেন, ওর কান্দর তো ফেরেস্তা নাই, তাহলে এর সোয়াব, আল্লাহ কয় ওর সোয়াব আর বাপ মাওক দে। ধরে এখন সুবহানাল্লাহ, এর সোয়াব আর বাপ মাওক দে। আর যদি ও যে 3 বছরের বাচ্চা কথাই ঠিক মতো কওয়া পারে না, তারপরে গান গাচ্ছে, বাদাম 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 বাদাম, কেরেই ঠিক মতো কোয়ার পারে না, বাদাম কয়। ফেরেশতাকে আল্লাহ এই বাদামকে ওই যে ভারতের এক হিন্দু গান গাছে, আর এটা আর বাচ্চা গাচ্ছে বাদাম কত, মা একটা জোর কিসের বাদাম রে, আর জীবনেও কত না। এই বাদাম বাদাম করে যে পাপ হচ্ছে, এরা কে হবি? তো চর কান্দর তো ফেরেশতা না, ওর বাপ মায়ের কান্দর দে যা। তো সন্তান ভালো মন্দ এটা বাপ মার দায়িত্ব। আর কথা গান আসে না না? আপনি মনে করতেছেন আমার সন্তান খারাপই করতেছে, অসুবিধা কি? ওই খারাপের ওর যদি কান্দে লেখার ফেরেস্তা না হয়, 10 বছর আগে ফেরেস্তা কান্দে দেয় না। তালহা বলতেছে, রাসূলুল্লাহ, আমি মসজিদের মাঝ রাস্তায় গিয়ে যখন আমার বিবেক বলল তোর বাচ্চা যদি নামাজ নষ্ট করে দেয়, আমি আবার দৌড়ে এসে ওই বাচ্চাকে রাখতে পারি না। চেতন পায়ে যদি ইহুদির গাছের খোরমা খেজুর কয়, এই জন্য হুজুর রশি দিয়ে আমার বাচ্চাকে খুঁটির মধ্যে বেঁধে রাখছি। এখন আপনার জন্য দরজা খুললাম, এ পর্যন্ত আমি বাচ্চার বাঁধন খুলতে পারি নাই। আল্লাহ যদি চায় এখন কি আমার বাচ্চার রশিগুলো আমি খুলে দিব। নবী কান্দার বলে, তালহারে এত কষ্টের পরও, এত অভাবের পরেও ইহুদির গাছের খুরমা খেজুর থেকে তোমার মাসুম বাচ্চাকে তুমি হেফাজত করনি। তালহা, তোমার বাচ্চার উপরে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করেছে। লিল্লাহে তাকবীর। কি মনে করতেছেন একটা মুসলমান ইহুদির গাছের খুরমা খেজুর থেকে তার মাসুম বাচ্চাকে বাঁচায়? আমরা কি তালহার চাইতে বেশি অভাবী? এরকম তালহার চাইতে বেশি অভাব? তাহলে গ্রামীণ ব্যাংক, ঠেঙ্গামারা, আশা, কারিতাস এগুলা কার? তাই আমাদের বাংলাদেশে যতগুলো এনজিও চলতেছে সুদ ভিত্তিক, সুদ, কারণ সুদ নাই, সুদের 1 টাকা খাওয়া, সুদের 1 টাকা খাওয়া 36 বার মায়ের সাথে। যদি কেউ 100 টাকা খায় তাহলে এই কথা কয় না কে, যদি 100 টাকা সুদ খায় তাহলে কত হচ্ছে? 3600। যদি 1000 টাকা খায় 36,000। বাংলাদেশে এমন কোনো ব্যবসা আছে, বাংলাদেশে এমন কোনো ব্যবসা পতিতালয়ে কোনো মেয়ে আছে যে 36,000 বারে অকাম করছে? কিন্তু যারা 1000 টাকা সুদের খাচ্ছেন, আপনি তো মরছেন। এই ঠেঙ্গামারা, গ্রামীণ ব্যাংক, আশাব, কারিতাস কি আর যা আছে এর মূলে কিন্তু ইহুদি আর খ্রিস্টান আছে। ধরে কথা কন না কেন, কথা কন না, সবগুলোর মূলে ইহুদি আর খ্রিস্টান। তালহা এত কষ্টের পরে, এত হওয়ার পরে তার সন্তানকে ইহুদির কাছের খুরমা খেজুর থেকে হেফাজত করেছে। এই ওয়াজটা আমি অনেকদিন আগে করছিলাম। আমার অফিসে আইছে ওই ব্র্যাকের লোক, কিয়ারের লোক, আশা কয় হুজুর ওয়াজ করে টাকা কামাই করেন আর খান, আর হামাকের বিরুদ্ধে ওয়াজ করেন। আমরা হলাম এনজিও, দাতা সংস্থা।
আমরা একটু গরিবদের সাহায্য করি, সেটা আপনার মনে ধরে না? আমি বললাম ভাই রে, তোমাকে সাহায্য করা লাগবে কেন? সাহায্য কে করবে? ইয়াকা নাবুদু, এই দরকার ইয়াকা নাবুদু ও ইয়াকা নাস্তাইন। বলে হুজুর তাহলে আমাদের সাহায্য কি সাহায্য না? আমি বললাম তোমাকে একটা ওয়াজ শোনাই, শোনো। তো আশাকারিতা অফিসাররা বসে আছে, আমি একটা ওয়াজ করতেছি। ওয়াজটা হলে এক লোক 2 বিয়ে করছে। ধরে কোন কয় বিয়া? 2 বিয়ের বউ। এরা কি খুব ভালো সম্পর্ক না খারাপ সম্পর্ক? সতীন 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 বলতেছেন। তো 2 বইয়েরই একসঙ্গে 2টা ছেলে হয়েছে। এলাকাময় খবর পড়ে গেছে যে এক সতীন তার সন্তানকে মাটিতে রাখে, আর এক সতীনের সন্তানকে বুকে নিয়ে আদর করে। নিজের সন্তান মাটির থই, আর সতীনের সন্তান বুকত নিয়ে বাবা তো আদর করে। সবাই কয় কে রে, সতীন তো সতীনের সন্তান শত্রু মনে করে, আদর করে রে কেমনে? এক মেয়ে মানুষ বলতেছে এটা বাড়ির মধ্যে না গেলে বোঝা যাবে না। তো বাড়ির মধ্যে যায় দেখে একটা মাটির কানতেছে, আর একটা বুকত বাবু তো বাবু করতেছে। তো মেয়েটা বলতেছে যেটা কান্দে সেটা কে কয়? আমার কলি দেয়। কয় যেটা বুকত তো করতেছি ওটা কে কয়? আমার শত্রু। মেয়ে মানুষটা চুম করছে, কে রে তোর কলিজা বাড়ি ফেলে দিয়ে থুতিস, আর শত্রু সতীনের সন্তান আদর করতেছিস, কারণ কি? বলে এটা প্রকাশ্যে বলা যাবে না, ঘর তাই। তো ঘরত যা বলতেছে, শোন আমার স্বামী গরিব মানুষ, যে কোনো সময় মরে গেলে বেটার কামাই খাওয়া লাগবে, এই জন্য আমার কলিজার টুকরাত মাটির থুতি কান্দিছে। অর্ধেক তাকে দেখ ওই খালি কান্দিছে, ওই কান্দিছে আর হাত পাও মারতেছে। দেখ দেখ কান্দিছে আর হাত পাও মারতেছে, মানে কান্দিচ্ছে আর ব্যায়াম করতেছে। আর মাটির থুতি ওত পাচ্ছে, মাটির কানেকশন পাচ্ছে, আর্থ কানেকশন পাচ্ছে, সূর্যের তাপ পাচ্ছে, ভিটামিন সি হচ্ছে, আর শরীর তো সেই হচ্ছে। ই যখন বড় হবি পানির ভিজলেও কাম বাদ দিবি না, আর সর্দি গরমি জীবনও হবি না, ওই রোদের মধ্যেও ছাতি লাগবি না, ঘন্টার পর ঘন্টা কাম করে পারবি। এখন থেকে সেই ট্রেনিং দিচ্ছি। আর এই যে কলদ বাবু তো এখন আমি লুলা বানাবো, এই শালাবান ভিক্ষা করে খায়। এখন আমি লুলা বানাবো, ঘাটতে দেবো না, হাঁটার আগে খালি বাবু তো বাবু বাবু তো বাবু। বাচ্চারা যখন হাঁটে মাছ দিয়ে এ পুড়ে যাবি রে, এই পুড়ে যাবি রে, ওই জীবনও হাঁটা শিখবি না। ধরে কোন কথা, পড়ুক আবার উঠুক, পড়ুক আবার উঠুক, ওই কিন্তু দৌড়ানো শিখবি। আমি সতীনের সন্তান বাবু তো করতেছি। তখন আশার কেয়ারের এনজিও কর্মীরা বলতেছে, হুজুর হুজুর কি বুঝাবার চাচ্ছেন? আমি বুঝাবার চাচ্ছি এই আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, ইহুদি, খ্রিস্টান, এরা হলো আমাকে শত্রু। ধরে কোন কি শত্রু? আমাদেরকে বাবু তো করে আদর করার কারণ হলো আমাদেরকে ইমানে আমলে পঙ্গু বানাবার চাচ্ছে। ধরে কোন কথা ঠিক কি না? দরকার হলে না খেয়ে থাকবো রে, রোজা থাকবো, ইহুদি খ্রিস্টানদের সাহায্য আমরা নিব না। আমার আল্লাহ বলেছেন আমিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজকের ব্যবস্থা আল্লাহ করেনি। ধরে কোন কথা ঠিক কি না? আমার মা বোনেরা বসে আছেন, আমার মা বোনেরাও আল্লাহর রাস্তায় দান করবেন। ভাইজান আমি মনে করেছিলাম যে আপনারা এই দান দিয়ে বসে থাকবেন। আপনারা মনে করতেছেন দান আদায় করা মানে ওয়াজ শেষ। ইস্তেগফার পড়েন, সকলে ইস্তেগফার পড়েন। আল্লাহ আমাদের তওবাকে কবুল করো। সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী, পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছেন পাওয়া গেছে। আমি মনে করছিলাম একটাও নাই। জিল্লুর রহমান একজন আল্লাহর পাগলা, আল্লাহর বান্দা। যুবকদের কোরআনের মাহফিলকে উৎসাহ দেন, মসজিদের জন্য 500 টাকা নগদে দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই মোনাজাতের সময় তোমরা এই খটমট করবো না। মোনাজাত একটা আল্লাহর কাছে ফরিয়াদ করা। এই সময় সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? যেরকম আছে। যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসেন, আপনারা বসেন। যদি মন না চাই চলে যান, আউট হয়ে যান। কিন্তু আল্লাহর কাছে আমরা এখন হাত বাঁধবো। সবরি হসালা, দীর্ঘ 2 ঘন্টা আমরা ধৈর্য ধারণ করে আলোচনা শুনেছি। এখন আল্লাহর দরবারে দোয়া হচ্ছে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, মাগরিবের নামাজের পর থেকে এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা এই জান্নাতের বাগানে বসে নামাজ এবং ধৈর্য সম্পর্কে আলোচনা শুনেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ তুমি কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম
আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ ফরেহা দিয়া কবুল করো। আল্লাহ যেই ছেলেরা কষ্ট করে মেহনত করে আজকের জান্নাতের বাগান লাগাইছে, এই সমস্ত ছেলেদেরকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নাও। আল্লাহ যে বাজারের মধ্যে মসজিদ, এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই গোটা বাজারের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনলো, আবিদা সালিহা পর্দানশী কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরের ঘরে চলে গেছে, আল্লাহ ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে যে কি মধুরে, যাদের মা নাই তারা বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছি, আল্লাহ বাবার বাড়িঘর সহায় সম্পত্তি সবই আছে, আজও দলিল করতে গেলে বাবার নাম লাগে। আল্লাহ সেই দরদের বাপ যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানাও। আমরা সবাই মরে যাব ভাই, আমরা সবাই মরে যাব। সবসময় ছটফট করি, মনে হয় কোথায় যাই কোথায় যাব। প্রত্যেক ধাপে ধাপে আমরা কবরের দিকে হাঁটতেছি, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। মরার আগে একটা ওয়াক্ত যেন ইচ্ছা করে নামাজ কাজা না হয়। আল্লাহ আমাদের সকলকে নামাজি হিসাবে কবুল করে নাও। আমাদের কামায়ে বরকত দাও আল্লাহ, আমাদের শরীরকে সুস্থ রাখো। আসমানের বেলা আসমানে নাও, জমিনের বেলা জমিনে ডাবায় দিয়া যে কয়দিন আমরা জীবিত আছি আল্লাহ তোমার পথের গোলাম হিসাবে আমাদের কবুল করে নাও। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে আমাদের কবুল করো আল্লাহ। আবার দোয়া করি যারা কষ্ট করে মেহনত করে যুবকদেরকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সভাপতিকে কবুল করো, সহসভাপতি কবুল করো, প্রধান অতিথি বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমাদের সকলকে মাফ করে মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা